নমস্কার, সবাইকে স্বাগত জানাই এখনকার অনুষ্ঠান বিশেষ জ্যোতিষ লাইভ অনুষ্ঠান। এই অ্যাস্ট্রোলজির অনুষ্ঠানগুলো আমরা যেগুলো আপনাদের সামনে বিশেষ বিশেষ দিনে নিয়ে আসি, সেই অনুষ্ঠানগুলো যারা মনোযোগ সহকারে দেখি, কেননা এই কথাটি কেন বলছি, যারা মনোযোগ সহকারে দেখি সেই বিষয়টি আমি পরে আসছি, কিন্তু প্রভূত উন্নতি হয়। দিনগুলো যেরকম সমস্যা নিয়ে আসে আমাদের কাছে, সেরকম এই ধরনের অনুষ্ঠানগুলো এতটাই সাহায্য করে যে একটা জায়গা থেকে অনেকটা সাহায্য পাওয়া যায়। এবং এই লাইভ অনুষ্ঠানগুলি যারা এই মুহূর্তে আমাদের সাথে দেখছেন, এই লাইভ অনুষ্ঠান আমাদের সাথে দেখছেন, তাদের সবাইকে স্বাগত জানাই। কারণ এই অনুষ্ঠান প্রতি মাসেই কিন্তু ঠিক একই দিনে একই সময়ে প্রচারিত হয় আপনাদের জন্য। কারণ সমস্যা নিয়ে আমরা সবাই থাকি, এটি আমরা সবাই জানি। সমস্যা আসে, সমস্যা চলে যায়, কিন্তু কোনো কোনো সমস্যা এমনভাবে আসে মনে হয় যেন আর কোনোভাবেই যেন পাশ দিয়ে ওটা বেরিয়ে যাচ্ছে না। কোনো কোনো সমস্যা আসে, দেখবেন একটা চুকটুক করে পাশ দিয়ে বেরিয়ে যাবে। কি করবেন? সমস্যা নিয়ে মানুষ আছে, এবং যেই জায়গাটায় আমরা সুখের সময় বলি, সেই সময় আমরা চিন্তা করি না পরবর্তীতে কোনো সমস্যা আসতে পারে। দুঃখের দিনগুলো কতটা ভয়াবহ হয়, এটা আমাদের বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে আমাদেরকে জানান দেয়। তাই আপনার বিবাহ ক্ষেত্রে বাধা, চাকরির ক্ষেত্রে বাধা, ব্যবসাটা ঠিকমতো জমছে না, পরশ্রী কাতরতা, আজকাল এটি ভীষণভাবে দেখা যায়। তারপরে আর্থিক দিকটাতে একেবারেই অনুকূল নয়, আপনার সেভিংস দিন দিন কমে আসছে, কিন্তু অথচ আপনার কাছে সব কিছু রয়েছে। কেন, কি করে হবে? এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা। যিনি রয়েছেন আজকে আমাদের সাথে, তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী। তার সাথে কথা বলবেন, আমাদের সাথে ফোন লাইনে সরাসরি কথা বলে আপনাদের সমস্যাগুলো মিটিয়ে নিতে পারেন। তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী প্রতি মাসেই আসেন ঠিক একই দিনে, এবং থাকেন 14, 15, 16, 17 নর্থ বেঙ্গলে। তার মধ্যে শিলিগুড়িতে থাকেন 14 তারিখ, আগামীকাল। একেবারেই সারাটা দিন উনি শিলিগুড়িতে আছেন। সমস্যা নিয়ে আপনারা চলে আসতে পারেন। স্বাগত। এই যে এতগুলো সময় ধরে নর্থ বেঙ্গলে কাটানো, আপনার একটা নিজস্ব জায়গা আছে যেটি বলা হয় তন্ত্রপীঠ কামাখ্যা, এবং সেই জায়গাটাতে প্রচুর কাজ করেন। তন্ত্রের প্রধান জায়গা, যেখানে মুনি ঋষিরাও এক সময় যেত, হাজার হাজার বছর আগে। এখনো বিভিন্ন সাধুসন্তরা সেখানে পৌঁছে যান, এবং সেটি একেবারেই বলা যায় তন্ত্রের পীঠ। মানে কামাখ্যা মানে নিয়ে তো কথা নেই, কেন অ্যাকচুয়ালি হচ্ছে তন্ত্রপীঠ হচ্ছে কামাখ্যা, হচ্ছে এখান থেকে কামাখ্যা যখন আমাদের বোধ পুজো পাঠ হয়। আর সেকেন্ড টাইম হচ্ছে যেটা হচ্ছে আমাদের বশিষ্ঠ মন্দির যেটা আছে, বশিষ্ঠ মন্দির যেটা হচ্ছে সেটাতে আর একটা, যেটা আমাদের বশিষ্ঠ মুনি যে ছিল, সে তার যে স্থান, ওখানে বশিষ্ঠ মুনি এত পাওয়ারফুল ছিল, মানে তারা মাকে আর মা গঙ্গা, বশিষ্ঠ মন্দির কখন তো জাননি আপনি, না? যখন যেখানে দেখবেন, ঠিক যখন বশিষ্ঠ নামছেন, গেছেন তো, তো কামাখ্যায় যেখানে নামছেন, কামাখ্যায় যেভাবে নামেছেন, আর বশিষ্ঠ মণি যেখানে আছে, ঠিক সেই সময় দেখবেন ওখানে একটা ছোট্ট একটা পাথর আছে, পাথর প্রচুর বড়, সেখানে জল একটা আছে, ছোট্ট অল্প জল পাবেন। সেখানে হচ্ছিল তারা মা, মা সরস্বতী আর মা গঙ্গা। এতটাই উনি পাওয়ারফুল ছিল মুনি, সে গঙ্গাকে ওখানে মানে আসামে নিয়ে আসছিল, মানে বশিষ্ঠ মানে যেটা বৈষ্ণব চালিয়ে বলে সেখানে নিয়ে আসে। তো এই যে সম্পর্কটা আসাম তন্ত্র জায়গা কেন হয়, মা কামাখ্যা মা তো জানেন, এই অমাবস্যা আমাদের আছে 22 থেকে শুরু হবে, 21 থেকে রাতে লাগবে, আর 25 থেকে থাকবে। তার মানে প্রচুর কাজ আছে। সেটা অ্যাকচুয়ালি আমি সব ম্যাক্সিমাম লোক জানি, আমি আসাম থেকে, গুয়াহাটি থেকে আসি আমি, প্লাস আমার বঙ্গাইগাঁওতে বিশাল বড় মন্দির আছে, আশ্রম আছে, সেখানে ভারতবর্ষ দ্বিতীয় কালশুভ মন্দির, তারপর শনি সরস্বতী মন্দির আছে, আর মাঙ্গলিক মন্দির প্রথম আছে। তো এই আজকে যে আলোচনা যেটা করবো, আমি শনি নিয়ে আলোচনা করবো। আমি শনি 29 তারিখে জুন মাসে শনি বকরি হচ্ছে। তো আমাদের অজান্তে অনেক আমরা ভুল কাজ করি, কারণ অনেক দেখি, আমি অনেক ক্লায়েন্টকে দেখি, অনেক বা আমি যখন রাস্তাতে চলাফেরা তখন দেখি শনিবার প্রচুর ভিড়, শনি মন্দিরে প্রচুর প্রদীপ জ্বালাচ্ছে। তো শনি মন্দিরে গিয়ে অনেক পূজা করছে, দান করছে। অ্যাকচুয়ালি আদৌ কি সেটা কি কোনো পারফেক্ট হচ্ছে কি? তো দেখুন, আমরা শনিবার মন্দিরে আমরা একটা ভুল কনসেপ্টে আমরা ঢুকে আছি। শনিবার করে আমরা পুজো পাঠ করলে শনি আমাদের থেকে ক্রোধ টাকায় মানে কুদৃষ্টিতে সুদৃষ্টি আসে। কিন্তু না, শনিবার কেটে কিছু আমরা অজান্তে অনেক জিনিস কিনি আমরা। যেমন আগের দিনের লোক যেখানে মানুষদের ছিল, আসতে এখন
মানে আস্তে আস্তে 50-60 বছর আগে কথা, অনেকদিন নেই, 50-60 আগে বলছি। দেখুন একই জায়গায় ভাই বোন, মানে ভাই থাকতো 7-8টা ভাই হতো, তাদের ওয়াইফ ছিল, অ্যাকচুয়ালি 40 জন ঘরের মেম্বার ছিল, কোনো অশান্তি ছিল না। তো ওনাদের বলতো আজকে এই মাসে এই খেতে হয় না, এই দিনে এই খেতে হয় না। তো কারণটা কী ছিল? তো আমরা অজান্তে অনেক ভুল কাজ করছি। কারণ আমরা শনিবার করে অনেক ম্যাক্সিমাম শনিবার করে মঙ্গলবার করে হনুমান চালিসা পাঠ করে হনুমান মন্দিরে যাই, সে কপালে লাল টিকা দিয়ে চলে আসি, এই আজকে নিরামিষ খাবো, কিছু বাড়ি কিছু খাবো না। তো আদৌ কি আমরা সে ভুল কাজ, অনেক ভুল কাজ করছি। এখন শনিবার করে এখন কারো শনি সাহায্যে চলছে, অথবা অমাবস্যা যেটা বলছি, শনি দেবতা আমাদের লাইফে যদি শনি কাজ যদি খারাপ হয় না, একদম দুর্ভাগ্য নিয়ে চলে আসে। কারণ সবচেয়ে হচ্ছে শনি হচ্ছে লেট কারক গ্রহ, মানে প্রচুর লেট কে আমাদের কাজ দেয়, সব যখন ধীর করে দেয়। শনি হচ্ছে না আমাদের যারা আফটার ডেভেলপ যে করে না, 40% ডেভেলপ করে। কিছু যেমন শনি খুব পাওয়ারফুল বলি আমরা, কিন্তু লাইফে কোনো ডেভেলপমেন্ট নেই। তো শনি কাজ হচ্ছে, শনি হচ্ছে বিদ্যাকারক গ্রহ, মানে ওল্ড এজ প্ল্যানেট বলি আমরা। তো শনি কাজ আফটার 40% সে তার রেজাল্ট দেবে। তো শনি আমাদের প্রত্যেকটা ঘরে 2.5 বছর 2.5 ইয়ার থাকে, শনির মহাদশা 19 বছর থাকছে। তো এই যে জায়গাগুলো আছে না, তো এগুলা জায়গা আমাদের জানতে শনিবার করে আমাদের যদি কি নিয়ম করি আমরা। একবার থামবো, একটা ফোন নেবো, তারপরে ফিরে আসছি। নমস্কার, কে আছেন? কে আছেন? নমস্কার। নমস্কার, আমি দেবশ্রী মন্ডল বলছি, শিলিগুড়ি অম্বিকানগর থেকে। কার বিষয়ে জানবেন? আমি নিজের বিষয়ে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। 16/10/1996। জন্ম সময়? সকাল 11:30। কোথায় জন্ম? জলপাইগুড়ি। জলপাইগুড়ি। কি বার ছিল? বুধবার। 16 অক্টোবর 1996 বুধবার না? হ্যালো, বুধবার ছিল 11:30 AM। জন্ম জলপাইগুড়ি, ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, গণ হচ্ছে দেবগণ। জানা আছে এগুলো? হ্যাঁ। আচ্ছা, প্রথমত এই যে হরোস্কোপে প্রথমত দেখা যাচ্ছে লগ্নে বৃহস্পতি বসে, লগ্নে বৃহস্পতি বসে আছে, 4 নম্বর ঘরে শনি কেতু বসে আছে, আর লগ্নে দশম স্থানে বসে আছে রবি বুধ আর হচ্ছে হলো রাহু। সে বুধ রাহু কম্বিনেশন, এটা রবি রাহুকে বলি আমরা গ্রহণযোগ বলি। এই গ্রহণযোগ যদি 10 নম্বর ঘরে যদি বসে থাকে, 1996 জন্ম, অলমোস্ট 27+ চলছে, তাই তো? তো এই মানে কেরিয়ার জায়গাটা নিয়ে কিন্তু প্রচুর একটা প্রবলেম থাকতে হবে। দুটো সমস্যা দেখাচ্ছে এই হরোস্কোপে। প্রথমত লগ্ন 10 হাউসে বসে আছে রবি রাহু গ্রহণযোগ, অষ্টমী মঙ্গল, মানে লগ্নের থেকে অষ্টমী মঙ্গল, মানে মাঙ্গলিক যোগ আছে। বিয়ে বাড়ির ক্ষেত্রে প্রবলেম হবে, বিয়ে হলে সুখ শান্তি থাকবে না। সেকেন্ড টাইম হচ্ছে কেরিয়ার নিয়ে কিন্তু প্রচুর সমস্যা, প্রচুর একটা ডিস্টার্বনেস থাকবে কিন্তু একটা। হ্যাঁ, মানে দেখবে তোমার লাইফটা কিন্তু কোথায় যেন একটা প্রবলেম, তোমার লাইফে সব কিছু আছে কিন্তু কোথায় যেন কিছু একটা মিসিং হয়ে যাচ্ছে লাইফটাকে, দেখবে, ঠিক আছে? মানে কোথাও একটা ডিস্টার্বনেস হচ্ছে, এই ভালো এই মন্দ এই চলছে কিন্তু। তো প্রথমত তোমার হরোস্কোপে রবি রাহু গ্রহণযোগ আছে, এটা তোমার রেমেডি করতে হবে। সেকেন্ড টাইম হচ্ছে হলো অষ্টমে মঙ্গল মাঙ্গলিক যোগ আছে, ঠিক আছে? কিন্তু বৃহস্পতি খুব পাওয়ারফুলি লগ্নে বৃহস্পতি মানে নিজে ঘরে তোমার কিছু করার কোয়ালিটি আছে, বাট হচ্ছে না তোমার, কিন্তু বাধার ডিস্টার্ব হচ্ছে। তো এই জায়গাটা প্রথমে রেমেডি করো, তুমি যাকে তোমার পছন্দ হয়, তারপর দেখবে তুমি ভালো ফল পাবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, আমার প্রশ্ন ছিল যে মানে বিয়ের ব্যাপারে, হ্যাঁ মাঙ্গলিক, তো এটা মানে কি হবে এটা? তাহলে আমি তো বললামই তোমাকে, তোমার হচ্ছে হলো অষ্টমী মঙ্গল সবচেয়ে মাঙ্গলিক যোগ আছে, আর লগ্নে দশমে স্থানে রবি রাখেন, অলমোস্ট 27+ চলছে তোমার, তাই নয়? তো এই জায়গাটা মাঙ্গলিক যোগটা অষ্টমী প্রথমে কাটাও, নাহলে কিন্তু মানে বিয়ে হলে সুখ হবে না। সব মাঙ্গলিক ডিভোর্স হয় না, মাঙ্গলিক অষ্টমী সবচেয়ে আমরা বলি বাজে, মানে 1 নম্বর ঘর, 4 নম্বর ঘর, সপ্তম ঘর, অষ্টম আরও 12 নম্বর, এই 5 জায়গার থেকে আমরা মাঙ্গলিক বলি। তো লগ্নে অষ্টমে মঙ্গল বসে আছে, এই জায়গাটা কিন্তু অল্প কিন্তু ইমব্যালেন্স হয়ে আছে। প্রথমে রেমেডি করো এটাকে, আর যদি ভাবো আমার কাছে আসো, কালকে আমি আছি শিলিগুড়িতে, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ, ভালো থাকবেন। এই যে এটাই তো মাঙ্গলিকের বিষয়। মাঙ্গলিক বিষয় তো আমি প্রথমে বললাম অষ্টমী মঙ্গল। হ্যাঁ, অষ্টমী মঙ্গল মানে এখন তো অনেক অ্যাকচুয়ালি তো রবি রাহু গ্রহণযোগ চলছে, শুক্র বসে আছে, বৃহস্পতি পাওয়ারফুলি, কিন্তু 28 বছর বয়স মানে অলমোস্ট আমরা অনেকটা লেট বলি, এই জেনারেশন যেটা বলি আমরা। তো এই জায়গাটা বসে থাকে, খালি টিভিতে ফোন করলে হবে না। প্রথমত এই জায়গাটা রেমেডি করুন। খালি এমন নয় যে খালি মঙ্গল খারাপ বলে প্রবাল পর্ব
স্টোন কোনো প্রয়োজন নেই, কেন পাথরের প্রয়োজন নেই, পাথর সব চিটিংবাজ হয়ে থাকে। কেন সব কিছু কাজ করুন, তন্ত্রমতো কাজ করুন, ভালো ফল পাবেন। কেন আজকাল যেটা ম্যাক্সিমাম হয় বলো এর মানে মঙ্গল যেন রবি প্রবাল পড়ুন, রবি যেন এইসব চুন্নি পড়ুন, তখন পাথর হচ্ছে আর্টিফিশিয়াল। আর সবচেয়ে এত 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 মানুষের আপনি এই সমস্যাগুলো সমাধান করলেন, এই যে এরকম এই কলারে ফোনটি এসেছিল এবং একেবারে ডিটো সেই রকম সমস্যা এবং তার থেকেও বেশি সমস্যা আপনি সমাধান করেছেন, সেটা তো অসুবিধা হয় না এবং সেটা তন্ত্রের মাধ্যমে খুব ভালোভাবে করা যায়। আমি হচ্ছে অ্যাকচুয়ালি জানি, আমি আসাম থেকে আসি, গুয়াহাটি থেকে আসি, আমরা স্টোনের উপরে কোনো রকম আমি বিশেষ করে আমি কোনো বিলিভ করি না। কারণ স্টোন হচ্ছে চিটিংবাজি বিজনেস করা হচ্ছে। কেন আপনি তো অন্যের থেকে কিনে আপনাকে আমি দিব, ঠিক আছে, মাস কিনতে আমি প্রফিট খাবো, মানে আপনার প্রোগ্রাম মতো হয়ে যাচ্ছে। মানে আমি হোলসেলার থেকে এনে আপনাকে আমি দিয়ে দিব, মাসকের যে কমিশন আমি খাচ্ছি। তো নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? নমস্কার। নমস্কার দাদা, আমি জলপাইগুড়ি থেকে বলছি। আচ্ছা বলুন, কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আমার নাম দেবলীনা সরকার, আমি আমার ভাইয়ের সম্পর্কে। আচ্ছা, ভাইয়ের নাম বলুন। ভাইয়ের নাম হচ্ছে দেবাশিস সরকার। দেবাশিস, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 1995। ডেট আর হচ্ছে 1995 5 ডিসেম্বর। 5 ডিসেম্বর, 5 তারিখ ডিসেম্বরের। আর সময়টা হচ্ছে দুপুর 45 থেকে 50, 1:45 থেকে 1:50। 1:45। জন্মস্থান জলপাইগুড়ি? হ্যাঁ, জলপাইগুড়ি যাচ্ছি 15 তারিখে চেম্বার আছে। 15 তারিখে উনি যাচ্ছেন আসুন দাদা, আমাদের এদিকে হোটেল রাজমহল। আচ্ছা, হোটেল রাজমহলে যাচ্ছেন। কি বার ছিল বলুন একটু? হ্যাঁ, কি বার ছিল? বার হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার। ভাইয়ের হচ্ছে মীন লগ্ন, মেষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, জানা আছে এগুলো? হ্যাঁ, এটা জানা। আর গণ হচ্ছে রাক্ষসগণ জানা আছে। ভাইয়ের তো পূর্ণ কালসর্প যোগ আছে, জানা আছে কি? জানা নেই? প্রথমত হচ্ছে ভাইয়ের দ্বিতীয় স্থানে চন্দ্রকেতু গ্রহণ যোগ হচ্ছে, লগ্ন অষ্টমে রাহু বসে আছে। তো লগ্ন অষ্টমে রাহু বসে আছে, ভাগ্যস্থানে বসে আছে বৃহস্পতি, বুধ, মঙ্গল, শুক্র। মানে কালসর্প যোগটা আর গ্রহণ যোগটা এমন একটা যোগ না, দেখবে সব কাজে লাইফে একটা ডিস্টার্ব নেই, প্রচুর বাধা বিঘ্ন, অনেক মানে কোনো কাজই সঠিকভাবে হচ্ছে না। কিন্তু মানে অ্যাকর্ডিং টু তার কেরিয়ার দিক থেকে বলতে যাচ্ছি আমি, কেরিয়ার দিতে একটা বাধা বিঘ্ন, একটা ডিস্টার্বমেন্ট চাচ্ছে হয়ে যাচ্ছে। কিন্তু কেন মানে 9 হাউসে রাহু, ভাগ্যস্থানে রাহু থাকা মানে লাখ সাপোর্ট করে না ভাইয়ের। তাই হচ্ছে কি মানে কোনো কাজে মানে পড়াশোনার থেকে শুরু করে কেরিয়ার দিক থেকে অলমোস্ট 29 পরিশ্রম প্রচুর করছে, কিন্তু সাফল্য খুব একটা আসে না। প্রথমত এখন 29 বছর এজ চলছে, ঠিক আছে। প্রথমত 9 না যেটা রাহু থাকে লাখ সাপোর্ট করবে না, ভাগ্য সাপোর্ট করবে, যেটা হচ্ছে পরিশ্রম করে যাচ্ছে কিন্তু বাট ফল রিটার্ন ফল 0। সেকেন্ড টাইম হচ্ছে গ্রহণ যোগ তাহলে কি হবে, চন্দ্রকেতু মানে মাইন্ডটা ইমব্যালেন্স থাকে, ফিকেল মাইন্ড থাকবে, ভাববে একটা করবে একটা, এইভাবে একটা ক্যারেক্টার থাকে ভাই, ঠিক আছে। তার জন্য কি হচ্ছে ভাই লাইফটা না ঘাটকা না ঘাটকা হয়ে যাচ্ছে, সবই আছে কিছু নেই, ঠিক আছে। তো এই জায়গাটাকে প্রথমত ভাই কালসর্প যোগ গ্রহণ যোগটা রেমিডি করুন, ভালো ফল পাবেন। আর যদি সম্ভব হয় পরবর্তী যাচ্ছি জলপাইগুড়িতে, একবার এসে দেখা করুন, ঠিক আছে? ঠিক আছে দাদা, আমি এক্ষুনি ফোন করে সব বিষয়ে জেনে নিব। আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ আপনাকে। এবারে বলি আমি একটু ডেটগুলো বলে কবে কবে রয়েছেন। আগামীকাল 14 তারিখ উনি শিলিগুড়িতে রয়েছেন, নিয়ারভিউ হোটেল, হিলকাট রোড, শিলিগুড়িতে। যোগাযোগ করবেন ওখানেই। 15 জলপাইগুড়িতে রয়েছে হোটেল রাজমহল। জলপাইগুড়িতে 15 তারিখে যাচ্ছেন এই মাসের, হোটেল রাজমহলে যাচ্ছেন। 16 জুন উনি মালবাজারে থাকছেন, বিডিও অফিস কমপ্লেক্স, সবুজের কোলে, ওখানে দেখাতে পারেন। এই মালবাজার সবুজের কোলে না প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষ আসেন আমি বিডিও অফিস কমপ্লেক্স। আজকে আমি নর্থ বেঙ্গলে, ধরুন আমি আমার কেরিয়ার হচ্ছে 20 বছর কেরিয়ার, তার মধ্যে নর্থ বেঙ্গলে আমি 2010 থেকে আসি, একেবারে অলমোস্ট 15 বছর হলো। তো আর আমার 15 বছর চারটিখানি কথা নয়, আর আসছে খালি অ্যাকচুয়ালি আমার যে রেমেডি 15 বছর এক জায়গায় বিজনেস, যেটা আপনি চারটিখানি কথা নয়, কারণ আমার মধ্যে একটা সততা ভাব আছে বলে ক্লায়েন্ট আসছে, আর তার জন্য আমি আসছি। আর আমার সব রেমেডি সব তন্ত্রমন্ত্র, আমি আসাম থেকে আসি, গুয়াহাটি থেকে আসি, এটা রেমেডি তন্ত্র পদ্ধতি। এটা দেখা গেছে ক্লায়েন্টরা বলে থাকে, এবং যতদূর জানা যায় যে শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী তন্ত্রগুরু যেই কাজগুলো করেন ভীষণ সিরিয়াসলি সেগুলোকে দেখেন, সেগুলোকে একেবারেই নিজের মতো করেন, সমস্যা থেকে বেরিয়ে একেবারেই আসতে পারবেন।
তো বার করেও আনেন এটি। তো আমি আর একটা অ্যাড্রেস বলছি। আচ্ছা। মালবাজারে যেরকম বিডিও অফিস কমপ্লেক্স বললাম, 17ই জুন উনি রয়েছেন আলিপুরদুয়ার হোটেল এলিট, এই একটি জায়গা হয়েছে আলিপুরদুয়ার, এবং ওই আলিপুরদুয়ার জায়গাটি এত বেশি জনপ্রিয় হয়েছে শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী, কারণ সেখানে প্রচুর মানুষ খোঁজ করছেন। মানে ওই যে আপনি যেরকম বলেছেন যে আলিপুরদুয়ারে গিয়ে দেখছি কেউ সঠিকভাবে সেই জায়গাটাতে সমাধান করতে পারেনি, তো যেটি আপনি গিয়ে করে দিলেন। তো এই ক্ষেত্রে এখন টোটকা আমি আরম্ভ করব। আমি টোটকা যে ছোট ছোট টোটকা দিয়ে অনেক ভালো কাজ পাবেন। তো এখানে ক্ষেত্রেও যখন আমার সব রেমেডি হচ্ছে, আমার সব তন্ত্রমন্ত্র কাজ করে, বিশেষ করে এই 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আমি স্পেশালি যেটা আমার পুজো পাঠ হচ্ছে, যারা আসতে চাচ্ছে, মানে কামাখ্যা মন্দিরে যেটা আমার মানে অমাবস্যা হিসাবে পুজো পাঠ হয় অ্যাকচুয়ালি, সেখানে তো আমি থাকছি অ্যাকচুয়ালি আসামে থাকছি। আর কিছু রেমেডি দেবো আমি, ধরুন আপনার এই অমাবস্যা আগে বা অমাবস্যা শনি মঙ্গলবার বা এই ছোটো ছোটো রেমেডি যে করতে হলে খুব ভালো ফল পাবেন। প্রথমত হচ্ছে দেখুন আপনি লোনে প্রচুর লোন হচ্ছে, একদম কিছু লোক আছে টাকা পয়সা আপনাকে দিচ্ছে না কখনো, তো ছোট একটা টোটকা। তো আপনার জীবন দেবেন অনেকে এটা সোমবার দিন করবেন, সোমবার দিন করবেন, অথবা সোমবারে মাসে 2 বার করবেন। প্রচুর টাকা লোন হয়ে গেছে বা লোনের টাকা দিচ্ছে না, প্রথমত আপনার এরকম নাভি শঙ্খ কিনতে পাওয়া যায় আমাদের, এরকম নাভি শঙ্খ পাবেন। নাভি শঙ্খ পিছনে আপনারা এরকম আপনার নাম লিখবেন, যেখানে আপনি এখন কালো মানে কালো স্কেচ পেন দিয়ে আপনি এখানে নাম লিখবেন, যে আপনার টাকা ধার নিয়েছে এই জায়গাটাকে, যে টাকা দিচ্ছে না যে টাকা দিচ্ছেন এই জায়গাটা প্রথমে আপনার নাম লিখতে হবে। নাম লিখবেন আপনি যখন এরকম 5 পিস আপনাকে এরকম নাভি শঙ্খ, যেটা হচ্ছে আপনি কোনো এগুলো কোথায় পাওয়া যায়? দশম মন্ডলে পাবেন, বেশি 10 টাকা করে দাম নেবে অ্যাকচুয়ালি, নরমালি 10 টাকা করে পাবেন। একবার ওই দিকটা, যে দিকটা নাম লেখা আছে ওটা একটু আমরা দেখে নিচ্ছি। একটা নাভি শঙ্খ হচ্ছে এই যেটা না, পিছনটা এই দেখবেন, নাম লিখবেন, কালো স্কেচ পেন দিয়ে লিখতে হবে। নাম লেখার পর তারপরে হচ্ছে আপনি এটা কালো একটা কাপড় নেবেন, কালো কাপড়ে আপনাকে এখানে হচ্ছে রেখে দিবেন। আর হচ্ছে এক মুঠি আপনি যে কোনো চাল, মানে চাল নিয়ে, আদা চাল নিয়ে আপনাকে 1 মুঠি চাল নিয়ে আপনাকে এখানে দিয়ে আপনি মনে মনে আপনি ওই যে লোক ধার নিয়েছে ওর নাম ভাববেন, এন্টি ক্লকওয়াইজ আপনি 7 বার আপনি মাথা ঘুরাবেন, ঘুরিয়ে আপনি ঠিক সন্ধ্যাবেলা আপনি সকালে কাজটা করলেন, ক্রিয়া করলেন, আর সন্ধ্যাবেলা এটাকে আপনি নদীর জলে ভাসিয়ে দিন। আমি দেখবো এ করার পর আপনি দেখবেন 1 মাসের মধ্যে যে লোক আপনার টাকা ধার নিয়ে টাকা দিচ্ছে না, সেই লোক আপনার সাথে যোগাযোগ করবে। হ্যাঁ, কম বেশি সে টাকা, দেখুন আপনার লাখ টাকা পাচ্ছে, সে আপনার অল্প টাকা দিতে পারছে, কিন্তু আপনার যোগাযোগ করবে। যে লোকে কিছু লোক দেবেন টাকা নিয়ে সূত্রটা তৈরি হয়, আবার টাকা নিয়ে আপনি ফোন সুইচ অফ করে আছে, ফোন রিসিভ করছেন, যেটা হয় অ্যাকচুয়ালি, সে এইসব কানেকশনগুলো হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ওনারা আপনাকে টাকা দিয়ে দিবে। কিন্তু এটা খুব পাওয়ারফুল টোটকা, গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই টাকা নিয়ে দিতে চায় না। এইখানে সেক্ষেত্রে এটি কাজে লাগবে আশা করি, কারণ তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীর টোটকা অভ্যর্থ। আপনারা এটাও জানিয়েছেন ফোন করে যে ওনার টোটকা আপনাদের কাজে লাগছে, আপনারা করছেন। তো সুতরাং যারা এইগুলো করতে চান তারা তো নিশ্চয়ই দেখছেন, এবং সরাসরি যোগাযোগ করতে হলে বুকিং নাম্বার 8638686873, একটি অপরটি 8486238219, এই দুটো নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া রয়েছে, ওখানে বুকিং করতে। যেটা আমরা আজকে যেটা আলোচনার বিষয় ছিল হলো শনিবার করে আমরা কি খেতে হয় না বা কি কিনতে হয় না। প্রথমত হচ্ছে আপনার শনি হচ্ছে যদি আপনার লাইফের যে প্রবলেম আছে, দুর্ভাগ্য চলে আসে, প্রথমত সর্ষের তেল, যেটা আমরা ম্যাক্সিমাম দেখবেন আমরা মাস্টার্ড অয়েল আমরা শনিবার দিন লোক বাড়িতে কিনে নিয়ে আসছি, তেল নিই কিনে আসছি। তো শনিবার করে যদি আপনার সর্ষের তেল কিনা বা আমরা অ্যাকচুয়ালি শনিবার কিন্তু অনেক লোক প্রচুর নিরামিষ খাচ্ছে, কিন্তু বাড়িতে রান্না হচ্ছে আবার সর্ষের তেল দিয়ে রান্না হচ্ছে। তো সর্ষের তেল কিনা, সর্ষের তেল খাওয়া দাওয়া করলে তো আপনি প্রথমে বুঝতে পারবেন আপনার সংসারে দুর্ভাগ্য নিয়ে আসছেন। কিন্তু কিন্তু আমরা ম্যাক্সিমাম বাড়িতে দেখবেন শনিবার আমরা নিরামিষ খাচ্ছি, কিন্তু বাড়িতে রান্না হচ্ছে সর্ষের তেল দিয়ে। তো প্রথমত শনিবার করে যদি সর্ষের তেল খাওয়া হয়, তাহলে দুর্ভাগ্য যোগ নিয়ে আসছেন, কঠিন সমস্যা আমাদের লাইফে, প্রত্যেকটা লোকের লাইফ সমস্যা। কারণ আপনি শনিবার করে শনি আমাদের জিনিস দান করতে হয়, শস্য হচ্ছে আমরা শনিকে দান করি আমরা, সে তেল যদি আমরা খেয়ে থাকি তাহলে আমরা দুর্ভাগ্য নিয়ে আসতেছি। ছোট্ট একটা রেমেডি দেখবেন আপনি কোনো ভালো ফল পাবেন। আর তার যদি আপনার যদি একটা আমি বলছি যে শনি আপনার যে শনির সাহায্যে চলছে বা শনির ধাইয়া বা শনির মদে চলছে, তার কাজ করবেন শনিবার করে সর্ষে তেল দিয়ে আপনার সুজি বানিয়ে সুজি মানে কালো কুকুরকে বা যে কোনো কুকুরকে খাওয়াতে পারেন, বা কাককে খাওয়াতে পারেন, বা কালো গরুকে খাওয়াতে পারেন। দেখবেন আপনার শনি খুব পাওয়ারফুল, শনি যদি পাওয়ারফুল হয় দুর্ভাগ্য থেকে আপনাকে সৌভাগ্য লাইফ চলে আসবে। আচ্ছা, টোটকাটি আরেকবার শুনবো যে শনিবার দিন সর্ষে তেলে সুজি বানিয়ে কালো কুকুর বা কাককে অথবা কালো গরু খাওয়াতে হবে, দেখুন খুব ভালো ফল পাবেন। আর হচ্ছে শনিবার করে কখনো বাড়িতে লবণ বা নুন, যেটা বলি লবণ কখনো কিনতে হয় না। শনিবারকে যে লবণ যদি কিনুন তাহলে আপনার বাড়িতে লোন বাড়বে,
প্রচুর এগুলো হচ্ছে খুব পাওয়ারফুলি টোটকা। দেখুন এগুলো অনেক ক্লায়েন্টকে আপনি এগুলো মানছে না বলে এই দুর্ভাগ্য চলে আসে, এই জেনারেশনে বলে কি হবে। ধরুন এইসব যে টোটকা হচ্ছে বা যা বলছে সেটা আমার ভাষা নয়, সেটা পুঁথিতে লেখা আছে, সে আগের দিন লোকে এগুলো ফলো করতো, তার জন্য ওনারা এত মানে উন্নতি যে সেটা সঙ্গে সুখ ছিল আগে, উন্নতিতে পরে আসবে। এখন টাকা হলেই যে আমার উন্নতি সেটা নয়, সুখটা তার সঙ্গে দরকার। তো লবণ যদি আপনার বাড়িতে যদি আপনি শনিবারে কিনুন বা তাহলে তো আপনার তো সমস্যা, আপনার লোন হতেই হবে। ছোট ছোট নিয়ম করুন, অনেক ভালো ফল পাবেন। ছোট ছোট নিয়ম যেগুলি শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী বলেন সেগুলো মেনে চলতে হয়। এই যে নুন কেনা বা সল্ট একেবারেই কিনতে হয় না শনিবার দিন, সরষের তেল কেনা যায় না, সেটি আগে কিনে রাখা যায়, নিশ্চয়ই কিনে রাখা যায় আগের থেকে। তো এইসব ক্ষেত্রে কি হচ্ছে, এসব আমরা এসব ছোট নিয়ম। এবং একটা কথা আমি আপনাকে জিজ্ঞেস করি, এবং যারা মেনে চলেছেন তারা তো আপনাকে জানিয়েছেন যে না আমরা ভীষণ উপকার পেয়েছি। দেখুন শনি 29 জুন থেকে শনি বকরি হচ্ছে, যাদের শনির আশিতে চলছে বা শনির ধাইয়া চলছে, শনির মহাদশা চলছে, বা সে বুঝে যাবে শনি কাকে বলে। তো এইসব জিনিস হচ্ছে, এইসব ফলো করুন। খালি যে শনিবার করে শনি মন্দিরে গিয়ে আমি ফলে পুজো পাঠ করলাম, নিরামিষ একটা চল হয়েছে। আপনি বলুন, এই আমি শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীর কাছে এটি জেনে নিতে চাই যে এত শনি মন্দির ছেয়ে গেছে, শনি মন্দির ভালো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে এত শনি মন্দিরে সঠিক উপায়ে কি পূজা পাঠ হয়? এই যে আপনি গিয়ে বলছেন মাথা ঠেকিয়ে দিলাম, একটু সিন্নি খেয়ে আসলাম বা একটু দুধ জ্বালিয়ে দিলাম, তাতে কি হচ্ছে? আমাদের জেনারেশন হচ্ছে এই জেনারেশন লোককে দেখানোর জেনারেশন, যত কেউ কেউ দেখাতে পারবে তেজটা ভালো হবে। দেখুন আমি দেখবেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। শনিবার করে আমরা ম্যাক্সিমাম দেখবেন যখন আমরা শনি মন্দির ঢুকছি কোমরের বেলটা খুলে রেখে দিচ্ছি, কি চামড়া জিনিস নিয়ে শনিবার করে আমাদের যেতে হয় না, তাই তো হয়। তো এই ক্ষেত্রে শনিবার দিয়ে চামড়া যদি আমরা যদি ইউজ করি তাহলে শনিবার খারাপ হবে। প্রথমে শাস্ত্রে লেখা আছে যদি শনিবার করে শনি মন্দিরে চামড়া যদি নিয়ে যান তাহলে হলে আপনাকে খুব খারাপ হয়। তো শনিবার করে চামড়া যদি চামড়া তাহলে আমাদের মানে জুতো শনিবার করে পড়তে হয় না, চামড়া জুতো প্রথমত, কেন শনি আমাদের সঙ্গে যাচ্ছে, তার মানে লাইফে কেরিয়ার প্রবলেম হচ্ছে। কিন্তু এখন অনেকেই চামড়া জুতো পরেন না, ঠিক আছে, পরেন না, অনেকেই পরেন, ঠিক আছে, অনেক পড়ছে। তা শনিবার করে চামড়া জিনিস কিনতে হয় না, আর চামড়া ইউজ করা, চামড়া জিনিস ধারণ যদি করা হয় তাহলে শনি নিরামিষ খান, শনি যত দামি পাত্র পড়ুন কোনো কাজ হবে না। আমরা নর্মালি কথা শনির মধ্যে হচ্ছে কোমরের বেলটা খুলে রেখে দিচ্ছি, শনি পূজা করছি, আপনি যে জুতোতে পরে আছে চামড়া জুতো পরে আসে শনিবার করতো, তো লাভ কি হলো? তাহলে আপনার মানে শনিবার নিরামিষ, শনি যে মানি পার্সটা আছে সেটাও তো তো এই ক্ষেত্রে শনিবার করে কখনো চামড়া জিনিস ইউজ করতে হয় না, বা লোহা রিলেটেড লোহার জিনিস কিনতে হয় না। দান করুন আপনি, যদি আপনার কারো পছন্দ একটা চামড়া একটা দান করুন, শনি খুব খারাপ হচ্ছে কাকে একটা চামড়া বেল দান করুন, বা চামড়া একটা মানি ব্যাগ দান করুন। তো শনি আপনার অটোমেটিক পাওয়ারফুলি হচ্ছে এলাকে, মানে এলাকা যখন আমরা হচ্ছে কি যখন কিছু হচ্ছে আমাদের যখন আমরা যখন মেডিসিন খাচ্ছি না, তো অনেক নিয়ম করে মেডিসিন খাচ্ছি। সকালে কিন্তু আমার গ্যাসের মেডিসিন খেতে হবে, কেন খেতে হবে? সেই হিসেবে কাজ করবে। তো আমাদের শনি খালি পুজো পাঠ করলে আংটি পড়লে না, তার কিছু তার নিয়ম মানতে হবে আপনাকে। আমার মনে আছে শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী কোনো একটা পর্বে এই মেডিসিন নিয়ে একটা আলোচনা হয়েছিল, ঘরে মেডিসিন কোন দিকে রাখা উচিত, সেই পর্বটিও একটু দেখে নেবেন, হয়তো পরবর্তী কোনো পর্বে আমরা সেটা নিয়ে আলোচনা করব। এরকম অনেক কিছু আছে। তখন আরেকটা আমি একটা সিম্পল কথা বলছি, যেটা শনিবার করে কোনো চামড়া জিনিস মানে জুতো বা চপ্পল কিনতে হয় না, যেটা আপনি যে কোনো জুতো কিনুন, বা সে আপনি হলো মানে কাপড়ে কিনুন বা লেদারে কিনুন বা যাই কিনুন, মানে শনিবার কোনো জুতো কিনলে শনির কুদৃষ্টি আপনার জীবনে লাইফে চলে আসবে। তো আরেকটা যেটা হচ্ছে খাওয়া দাওয়া বলে আমরা বেগুন শনিবার কোনো কখনো খেতে হয় না। যদি বেগুন যদি শনিবার খেতে হয় যদি হয় তাহলে আপনার শনির কুপ্রভাব পড়বে প্রত্যেকটা ফ্যামিলি আপনাকে হলো বাড়িতে আপনার মানে হেলথ ইস্যু থাকবে। হ্যাঁ, শনিবার করে যদি আপনি যদি বেগুন পুড়ে যদি খান সেটা আলাদা ব্যাপার, কিন্তু শনিকে মানে বেগুনি করে বেগুনি আমরা সবজিতে রান্না করে রাখবে না, বেগুন পুড়ে খেতে পারেন শনিবার করে, কিন্তু বেগুন শনিবার করে এমনি রান্নার সাথে কোনো খাওয়া যায় না। কিন্তু ছোট ছোট টিপস আপনি করুন, দেখুন ভালো ফল পাবেন। কিন্তু সুতরাং যারা এই বিষয়গুলো অনেকে ফলো করেন, আমরা জানি দিব্যজ্যোতি শাস্ত্রীর এই টোটকাগুলো অনেকেই ফলো করেন। একটা আমি টোটকা দিচ্ছি, একটা শনির জন্য টোটকা দিচ্ছি, সব বাধা কারণে টোটকা দিচ্ছি। প্রথমত আপনি দেখবেন এটা শনিবার করুন, খুব ভালো ফল পাবেন। প্রত্যেকটা জায়ফল যেটা বলি, জায়ফল আছে, জায়ফল একটা নেবেন আপনার শনির আপনার পুরা নেগেটিভ এনার্জি আর নিজে বুঝতে শনি ধরেছে, আমরা তাই বলি না শনির প্রভাব ধরছে, প্রথমে একটা জায়ফল নেবেন, একদম কিনবেন একটা কিনে প্রথমত আপনি গ্যাসের রান্নাঘরে গিয়ে ওভেনের সামনে গিয়ে আপনাকে এইভাবে আপনাকে করে আপনার পাত্তামে শনি আপনার লাইফে চলে যাক, এইভাবে আপনি 21 বার জব করবেন, আর 21 বার এইভাবে
বেশি করবেন, করার পেছনে করবেন এটাকে ওভেনে আছে না, ওভেনে এটা জ্বালিয়ে দিবেন। জবটা কি বলে হবে? জব আপনার যে শনি আপনার লাইফে চলে যাক বা শনি আপনার দূরে এরকম মনে একটা প্রার্থনা করে সে এই যে জায়ফলটাকে ওভেনে আপনি জ্বালিয়ে দিন। আমি বলবো 1 সপ্তাহ করুন শনিবার করে, নেক্সট সপ্তাহ দেখুন আপনাকে জীবনে অনেকটা নেগেটিভ যে রাস্তা ওয়েগুলো ছিল তো পজিটিভ ওয়ে, আমি চ্যালেঞ্জে বলছি কামাখ্যা মার এগুলো টোটকা গেলাকে অবশ্যই ভালো কাজ পাবে একেবারে। সুতরাং কামাখ্যা মায়ের যে টোটকাগুলো যেগুলো জেনে উনি করছেন অনেকেই উপকৃত, এবং আপনিও কেন বাদ যাবেন? এই তো সামান্য একটা জায়ফল, এটি তো পাওয়া যায় যে কোনো জায়গায়, শনিবার করে করাই যেতে পারে। টোটকা বহুত পাওয়ারফুলি। আমরা এমন চলে কি হবে, জায়ফলে কি হবে, আর জায়ফলের সাথে শনির কানেকশন আছে, তাই জন্য শনিবার দেশ জায়ফল হচ্ছে শনির জন্য কানেকশন, জায়ফল হচ্ছে শুভ লক্ষ্মী লক্ষ্মীর, তো এই যে দুটো কানেকশন আছে না খুব পজিটিভ ওইটা পাবেন কিন্তু, ঠিক আছে। এবং এখানে একটা বিষয় জেনেই নিই, এখানে একটা কয়লা দেখতে কাঠ কয়লা আছে, যারা ধরুন আপনাকে যাদের শনি সাহায্যে চলছে বা শনির প্রভাব বেশি চলছে বা শনির মহাদশা বা শনি সাহায্যে চলছে, প্রথমে একটা কাজ করবেন শনিবার করে করবেন, কোনো মন্দির যেতে হবে না, আপনি প্রথমত শনিবার সন্ধ্যার সময় বা করলে সকাল 10টার আগে বা বিকেলবেলা করবেন, একটা প্রদীপ কিনে নেবেন, এক দামে একটা প্রদীপ কিনে, আর এখানে লবঙ্গ 1 পিস দিবেন, লবঙ্গ 1 পিস দিবেন, আর ওপর কাঠ কয়লা দিয়ে আপনি নদীর জলে ভাসিয়ে দিন, কোনো মন্ত্র জপ না, খালি মনে মনে প্রার্থনা করুন, কিন্তু আপনার জীবন থেকে শনির কুপ্রভাব চলে যায়, জীবনে মানে জীবনে উন্নতির সুপ্রভাব যে চলে আসে, এটা করুন। আমি দেখবো আপনি শনিবার করে একটা শনিবার করুন, আপনি নিজেই বুঝতে পারবেন, আপনার ফিল হবে না আমাকে কিছু আপনি উন্নতি পেয়েছে মনে আগে থেকে। একেবারেই প্রত্যেকেই উপকার পাবেন এটা বলা যায়, কারণ আপনি এত কনফিডেন্টলি এগুলো দিয়ে দেন। সবই টোটকা হচ্ছে হলো প্রথমে সব তন্ত্রমন্ত্রের টোটকা, আর আমি যে 19-20 বছরের চেম্বার করছি তা যেটা আমাকে ইমপ্রুভ পাচ্ছে তা দিয়ে আমি টোটকা দিচ্ছি, সেটা আমার থেকে কোনো বানিয়ে টোটকা না, লোককে ইমপ্রেস করা টোটকা না, উপকার পাচ্ছে একেবারে। একবার দ্রুত বলেই, আগামীকাল 14ই জুন শিলিগুড়িতে উনি রয়েছেন এয়ারভিউ হোটেলে, 15ই জুন থাকছেন জলপাইগুড়িতে হোটেল রাজমহলে, 16ই জুন মালবাজারে বিডিও অফিস কমপ্লেক্সে, 17ই জুন থাকছেন সবুজের কোলে, না এটা ভুল বললাম, মালবাজার বিডিও অফিস কমপ্লেক্স সবুজের কোলে যেই হোটেল সেখানে, এবং 17 জুন আলিপুরদুয়ার হোটেল এলিটে। যারা যোগাযোগ করবেন, 2টো নাম্বার রয়েছে, বুকিং নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া রয়েছে, 8638686873 এই একটি নাম্বার, অপরটি 8486238219, এই নাম্বারটাতে বুকিং করুন, করে ওনার সাথে এই জায়গাগুলোতে যেখানে আপনার মনে হচ্ছে সুবিধা হবে সেই সমস্ত জায়গায় দেখাতে পারবেন। এবং 14ই জুন আগামীকাল উনি শিলিগুড়ির এয়ারভিউ হোটেলে সারাদিন রয়েছেন। তো অম্বুবাচী নিয়ে যেটা আলোচনা চলছিল, আমাদের অম্বুবাচী যখন 22 তারিখে লাগছে, মানে 21 তারিখে রাতে লেগে যাচ্ছে, আর 25 তারিখে রাতে ছাড়বে, তো এই 4 দিন আমাদের যে কোনো আমার বিশেষ করে বঙ্গাইগাঁও মন্দির বা কামাখ্যা সব মন্দির বন্ধ থাকবে। 21 তারিখে আগে থেকে যে পুজো হয়, আমাদের স্পেশাল পুজো হয়, যেটা বশীকরণ বলুন বা যে কোনো গ্রহদোষ কাটানো হয় বা মহাযজ্ঞ হয়ে থাকে মা কামাখ্যাতে, আর 26 তারিখ থেকে আমার 2 দিন 26, 27, 28 3 দিন আমার যজ্ঞ হবে। তো এখানে স্পেশাল আমার তন্ত্রমন্ত্র কাজের জন্য কোনো ক্লায়েন্ট ভাবে যদি মন্দিরে পুজো আসবে কামাখ্যা, আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা কখনো কামাখ্যাতে যায়নি বা অসুবিধা হচ্ছে তার জন্য আমাকে কামাখ্যা মার জল যেটা অম্বুবাচী পরে বা রক্তবস্ত্র যেটা বলি, সে সব কিছু আপনার পেয়ে যাবেন। এবং এই কামাখ্যা মায়ের জল প্রতিবারই কিন্তু এই অম্বুবাচীর পর শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী সাথে করে নিয়ে আসে। আমার যত পুরনো ক্লায়েন্ট বা আমার নতুন ক্লায়েন্ট যারা আমার আসছে তাদের সবাইকে পাচ্ছে কাপড় পাচ্ছে, রক্তবস্ত্র আছে, হলো জল পাচ্ছে। আর যখন উনি নর্থ বেঙ্গলে আসেন তখন ওই অম্বুবাচীর পরে উনি নিয়ে আসেন কিন্তু বোতলবন্দি করে সেই কামাখ্যা মায়ের জল, এবং সেটিও কিন্তু সবাইকে দেন উনি। সেই এটাও সংগ্রহ করতে হবে, যোগাযোগ করবেন যারা পুজো পাঠ করাতে চাইছেন সেই সময়। কামাখ্যাতে গিয়ে অনেকে হয়তো যেতে পারছেন না, কিন্তু ওনার হাত দিয়ে পুজো করাতে যাচ্ছেন, ওনার নিজস্ব মন্দিরেতে সে তো পুজোই হয়। এই যে পেছনে আমাদের ব্যাকড্রপে যেই ছবিগুলো দেখছেন, যে মূর্তিগুলো, সেগুলো সবই ওনার নিজস্ব মন্দির, এবং এই মন্দিরটিতে তো এখনো ধুমধাম সহকারে প্রচুর লোক হচ্ছে। এখানে ভারতবর্ষের প্রথম মাঙ্গলিক মন্দির হচ্ছে, সেকেন্ড টাইম হচ্ছে হলো ভারতবর্ষের দ্বিতীয় কালসর্প মন্দির, শনি সাড়ে 10 মহাবিদ্যা, আর টোটাল 100টি ঠাকুরের বিগ্রহ আছে, ঠিক আছে। এটা মা কামাখ্যা হচ্ছে, এখানে মা কামাখ্যা পুজো হয়। এখানে আমাদের এই অমাবস্যা স্পেশাল পুজো হবে। সেকেন্ড টাইম হচ্ছে হলো আমাদের তো কামাখ্যা মন্দির এমনি পুজো হচ্ছে এমনি, তো এরকম অনেক পুজো একেবারে একসাথে ডবল ধামাকা বলা যায় যে দুটো পাও না, একটা কামাখ্যাতে গিয়ে পুজো, একটা
শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীর মন্দিরে গিয়ে পুজো, দুটোই করতে পারেন। এটা হচ্ছে পুজো পাঠ। কালসর্প মন্দির, যেটা ভারতবর্ষের দ্বিতীয় কালসর্প যোগ। কি ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজার আপনি চিটিংবাজি করে কালসর্প কি কালসর্প যোগ কখনো বলে না, সে কুলীন কালসর্প। এটাই পরেশনাথের মন্দির। হ্যাঁ, এটা বঙ্গাইগাঁওতে আছে। বঙ্গাইগাঁওতে পরেশনাথের মন্দিরে এই 61টি দেবদেবীর মূর্তি রয়েছে। বহু মানুষ কিন্তু ইতিমধ্যে চলে গেছে। তো আপনি যখন যাবেন একবার কামাখ্যাতে ঘুরে আসবেন, ভালো লাগবে, দেখবেন বিরাট মন্দিরটি। তো অ্যাকচুয়ালি এখানে আমি টোটকা নিয়ে আলোচনা করছি। আর আরেকটা জিনিস আমি বলি কখনো, সেটা বলছি এখন কিছু আমাদের টোটকা আছে, এগুলো কোন ভালো ফল পাবেন। আর আরেকটা জিনিস আমি যেটা আলোচনা করছি, এখন কিছু ক্ষেত্রে দেখবেন আমাদের অজান্তে আমাদের অনেক কিছু আমরা কিনে ফেলি, যেটা বলছিলাম। তো বাস্তুর ক্ষেত্রেও পলম পড়ে। অনেক সময় দেখবেন আমাদের মানে লোকে মানতে চায় না অনেক অনেক কিছু ক্লায়েন্ট, ঠিক আছে, কিন্তু এগুলো করবেন অনেক ভালো ফল পাবেন। সেটা আমার কথা নয়, সে পুঁথির কথা। প্রথমত দেখবেন কাজল দিচ্ছে আমাদের ম্যাক্সিমাম শনিবার করে, কাজল কিনা। আচ্ছা, কাজল কিনা। যেমন কিছুজন মেয়ে ছেলে আছে যারা সংসারের, যারা বিয়ে হয়েছে বা সংসারে প্রচুর রাগ, তো শনিবার করে বাড়িতে যদি কাজল কিনা হয়, তো প্রথমত বাড়িতে প্রত্যেকটা মেম্বারের রাগ প্রচণ্ড বাড়বে কিন্তু। আর যে ইউজ করছে, মানে যদি আপনার বিয়ে হয়ে গেছে, সংসারে কিন্তু দাম্পত্য কলহ হতেই হবে। শনিবারে কখনো কাজল ইউজ করা চলে না। শনি হচ্ছে কাজলের কারণ হচ্ছে, তো কাজল যদি শনিবার করে কিনুন, বা অথবা মেয়ে ছেলে যারা বিয়ে হচ্ছে তাদের যদি কাজল যদি চোখে দিন, প্রথমে সংসারে অশান্তি থাকবে। কেন আমরা বলি না ছোটবেলা বা বাচ্চাদের কাজল লাগিয়ে দেয়, শনির কুপ্রভাব থেকে। তো এই শনিবার করে যদি আপনার মেয়ে ছেলেদের কাজল, সংসারে আপনার মানে সমস্যা, দাম্পত্য কলহ থাকবে, লাইফ পার্টনার সাথে কখনো অ্যাডজাস্টমেন্ট হয় না। ছোট্ট একটা নিয়ম, আপনি 4-5 দিন বা 4টা-5টা শনিবার আপনি মেনে চলেন, শনিবার কাজল দিবেন না। তো দেখবেন সংসারে ওই যে কোনো বশীকরণ টোটকা কোনো প্রয়োজন, আপনি এমনিতে অনেকটা ভালো ফল পেয়ে যাবেন একেবারে। সুতরাং ওই যেগুলো বললেন, নিষেধ করলেন উনি, ওগুলো মেনে চলুন, সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আশা করি, এবং অনেকটাই ফল পাওয়া যায় এরকম। এটা শুধুমাত্র কথার কথা না, আমাদের এখানেও ফোন আসে যে ওনার টোটকাতে অনেকে উপকৃত, সেটি জানান। কারণ তারাও জানান, এই জন্যই আমরা কৃতজ্ঞ তাদের কাছে, যে ফোন করে জানান যে তারা উপকার পাচ্ছেন। নমস্কার, কে আছেন? নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যালো, কে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি পিঙ্কি সরকার। কোথা থেকে? আমার সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে বলছেন আপনি? জলপাইগুড়ি। ডেট অফ বার্থ বলুন। 19/4/1982। 19/4/1982। টাইমটা বলুন, জন্ম সময়টা বলুন। জন্ম সময়টা তো আমি ঠিক জানি না, কিন্তু বারটা জানি, সোমবার। তা অ্যাপ্রোচ সকাল না বিকেল কিন্তু জানি একটা? হ্যালো, হ্যাঁ সকাল না সন্ধ্যা না দুপুর জানা আছে কি? এইটা তো আমার জানা নাই, সকাল না সন্ধ্যা। আচ্ছা, 19 এপ্রিল 1982, তাই তো বলতে পারছেন? হ্যাঁ 82, হ্যাঁ 19 এপ্রিল 19 হচ্ছে। কোথায় জন্ম? কোথায়? জলপাইগুড়িতে না? জলপাইগুড়িতে। আপনি হচ্ছে কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্র, জানা আছে কি এগুলো? না। তার হলো গণ হচ্ছে রাক্ষসগণ, যে কিছু জানা নেই। আচ্ছা, প্রথমত আপনি কুম্ভ রাশি জানতে চাই, আমার সম্বন্ধে কিছু জানতে চাই। উনি জলপাইগুড়ি যাচ্ছেন কিন্তু 15 তারিখে। পরশু যাচ্ছি। আচ্ছা, হোটেল রাজমহলে। হোটেল রাজমহল, সমাজপাড়া মোড়টা, ঠিক আছে, সমাজপাড়া মোড়ে যে হোটেল রাজমহল, ওখানে। আচ্ছা, প্রথমত আপনার কুম্ভ রাশি মানে শনি সরাসরি চলছে কিন্তু, ঠিক আছে। আর রাশির অষ্টমে বসে আছে মঙ্গল, মানে মাঙ্গলিক শনি সাহায্য চলছে। 29 জুন থেকে শনি বকরি হচ্ছে, 2.5 বছর আর 2.5 বছর শনি আপনার মাথায় বসে আছে। তো প্রথমত 1982-তে জন্ম, অলমোস্ট আপনার 41+ চলছে, ঠিক আছে। প্রথমত এই জায়গাটা কিন্তু যেটা সুখ বলি না, সুখ শান্তি যেটা বলি, সেটা কিন্তু আপনার জায়গাটা কিন্তু অনেকটা ডিস্টার্ব প্রচুর ফেস করতে হচ্ছে কিন্তু সব কাজে আপনার, মানে সেই জায়গাটা কিন্তু আপনার একটা প্রচুর সমস্যা ফেস করতে হচ্ছে, কারণ প্রচুর স্ট্রাগল লাইফ হচ্ছে কিন্তু আপনার, তাই হচ্ছে কি? হ্যাঁ হচ্ছে। তো এই জায়গাটা কিন্তু আপনি কিন্তু প্রচুর সময়, আগামী দিন 29 জুন থেকে শুরু হবে, শনি যখন বকরি হবে না, সে আপনার ফ্যামিলি মেম্বার নিয়ে বা আপনি শারীরিক দিক থেকে, মানে বিশেষ করে আপনার লোয়ার পোর্শন, কোমর, পায়ে বা জয়েন্ট পেন দিক থেকে সমস্যা ফেস করতে হবে। 29 জুন থেকে শুরু হবে কিন্তু, হ্যাঁ মোটামুটি প্রচুর কষ্ট পেতে হবে আপনার, শারীরিক প্লাস পারিবারিক দুটোই সমস্যা চলছে কিন্তু আপনার, ঠিক আছে। তাই হচ্ছে কি আপনার? হ্যাঁ হচ্ছে, মানে
শরীরের ব্যথাটা নাই, কিন্তু সে পারিবারিক সমস্যা আছে। পারিবারিক সমস্যা আছে, 29 জুন থেকে শারীরিক প্রবলেম হবে প্লাস পারিবারিক হবে, দুটোই বললাম আপনাকে। তো এই জায়গাটা কিন্তু হ্যাঁ শনি বকরি হচ্ছে, শনি আপনি শুক্র কানেকশন আছে, এই জায়গাটা অ্যাকচুয়ালি আপনি মানে একটা অ্যাস্ট্রোলজার দেখে পরামর্শ নেবেন, ঠিক আছে? হাতে ওখানে আপনার লগ্নটা জানা নেই, তো এটা রাশির উপরে বেসিস করে বলছি আমি। তো হাতের যে হাতে লেখা থাকবে, যদি সম্ভব হয় আমি যাচ্ছি 15 তারিখে, অবশ্যই আসবেন, ঠিক আছে? তো ধন্যবাদ। তো আমি আর হচ্ছে টোটকা দিব, টোটকা ধন্যবাদ। আমি একটা টোটকা আমি একটা টোটকা দিচ্ছি, আমি বিজনেস সময় টোটকা দিচ্ছি। তখন অনেক সময় দেখে বিজনেস অনেক প্রচুর খারাপ যাচ্ছে, যে ছোট্ট একটা টোটকা, খুব পাওয়ারফুলি টোটকা। প্রথমত আপনার কাজ করবেন, আপনি এক গ্লাস অল্প জল নেবেন, ঠিক আছে? জলের মধ্যে আপনার কাজ করবেন, আপনাকে হচ্ছে হলো অল্প দুধ দিবেন আর অল্প গঙ্গা জল দিবেন, একটু উঁচু করে দেবেন। তো প্রথমত আপনার দুধ দিবেন, দুধে 1 গ্লাস জল নিলেন, অল্প দুধ দিলেন, অল্প গঙ্গা জল দিলেন, তো অল্প হচ্ছে সর্ষে মানে হলুদ সর্ষে, যে সাদা সর্ষেটা জলের মধ্যে দিয়ে দিবেন, আর প্যাকেটটা দিয়ে প্যাকেট থেকে ঢেলে দিয়ে দিবেন। দুধ, গঙ্গার জল আর সর্ষে এই একত্র করে আপনি এটা মানে মঙ্গলবার থেকে শুরু করে আপনি যখন দোকানে কাস্টমার আসছে না, প্রচুর দোকানে মালপত্র আছে, কাস্টমার ঘুরে যাচ্ছে, মনিমানে হচ্ছে না, প্রথমত দুধ, গঙ্গার জল আর দিয়ে আর সর্ষে দিয়ে রেখে দিবেন। 21 বার একটা হলুদ শস্য, অন্য সরে না, মন্ত্র জপ করবেন, ওং ভোরাবাই নমঃ, ওং ভোরাবাই নমঃ, এই মন্ত্রটা 21 বার জপ করবেন আর 21 বার ফু দিবেন, করে আপনি দোকানের যে কাউন্টার আছে না, ক্যাশ কাউন্টার সামনে আপনি রেখে দিবেন, ঠিক আছে? যেমন আজকে সকালে রেখে দিলেন, আজকে সারা রাত থাকবে, যখন দোকান বন্ধ করবেন তখন এই ক্রিয়া করে বাইরে চলে গেলেন, তো আপনি করে চলে গেলেন। নেক্সট ডে সকালবেলা যখন আপনি ধুনো দিচ্ছেন, তখন এই জলটাকে পুরো বাইরের থেকে দোকান মধ্যে ছিটাবেন, প্রত্যেকটা মালে ছিটাবেন। দেখবেন, আমি বলবো এই ক্রিয়া 21 দিন করুন, 21 দিন পর থেকে 21 দিন লাগবে না, লাগাতার করতে হবে, লাগাতার কোন দিন থেকে শুরু করতে এটা হবে? মঙ্গলবার অথবা শনিবার প্রথম ক্রিয়া। বেশ। তো আমি চ্যালেঞ্জ করবো 21 দিন পর থেকে নেক্সট মাস আমার ফোন করুন, দাদা আমার বিজনেসে ভালো হয়েছে, কাস্টমার প্রচুর আসছে, তো এ করুন। মন্ত্র হচ্ছে ওং ভোরেবাই নমঃ, 21 বার মন্ত্র জপ করবেন, ঠিক আছে? একেবারেই ধন্যবাদ। এগুলো হচ্ছে শ্রী দিব্যজ্যোতি স্পেশাল বলা যায়। তো এগুলো টোটকা হচ্ছে, প্রথমত আমার যে কাজ আছে না, আমি যে তন্ত্র কাজ করি, প্রথমত আপনি বাড়িতে ইউজ করুন, 20% ইমপ্রুভমেন্ট পাবেন, তারপর আপনি চেম্বারে আসবেন। এরকম না প্রোগ্রাম দেখে আমি আসলাম এই নয়, প্রোগ্রাম বা ইউটিউবে বা দেখলাম তাই নয়, প্রথমত আপনি আমার টোটকা ইউজ করবেন, ইউজ করে ইমপ্রুভমেন্ট পাচ্ছেন, তারপর চেম্বারে আসুন, তারপর আপনার আস্থা নিয়ে আসবে। একেবারে টোটকা ইউজ করে আপনি যদি মনে করেন যে না ওনার টোটকা ব্যবহার করে আপনি কাজ পাচ্ছেন, তাহলে সঠিক উপায়ে সেই টোটকাগুলো প্রয়োগ করতে হবে। আপনি বলেন যে টোটকা করার সময় কোন কোন বিষয়ে? প্রথমত টোটকা করার সময় প্রথমত এখানে আমরা যখন টোটকা করবেন সবসময় মনে রাখবেন, যদি সিঙ্গেল পার্সন খুব ভালো, নিজে একা একা থাকবেন, কোনো রকম ফোনে কথা একটা করতে 2-3 মিনিট সময় নয় টোটকাগুলো, ফোন ইউজ করুন না, একা একা থাকবে, একা কাজ কী রাখুন, ভালো ফল পাবেন, ঠিক আছে? ফোন ইউজ করা যাবে না, শুধুমাত্র ওটার উপর কনসেন্ট্রেট করতে হবে। ওই কাজটি করলে 2-3 মিনিটের ভিতরে করে ফেলতে পারবেন, অবশ্যই সেই ফলগুলো আপনার আসতে আরম্ভ করবে। তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী আপনাদের সাথে রয়েছে, সরাসরি ফোন লাইনে কথা বলতে পারেন আমাদের লাইভ ফোন ইন নাম্বারে। আগামীকাল উনি 14 জুন শিলিগুড়িতে এয়ারভিউ হোটেলে থাকছেন। যারা যোগাযোগ করবেন বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারবেন। 15 জলপাইগুড়ি, এটি হচ্ছে সমাজপাড়া মোড়ে হোটেল রাজমহলে উনি যাচ্ছেন 15 জুন। 16 জুন উনি মালবাজারে বিডিও অফিস কমপ্লেক্স সবুজের কোলেতে থাকছেন। 17 জুন আলিপুরদুয়ার হোটেল এলিটে, এবং এই মালবাজার, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে সাড়া পাওয়া যায়, কারণ ওখানকার মানুষরা জানেন যে সমস্যা থেকে বের করে আনার উপায়গুলো খুব সহজ করে দেন তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী। দুটো বুকিং নাম্বার রয়েছে, একটু বলে দিই, 8638686873 একটি নাম্বার, অপরটি 8486238219। এই যে তেজপাতার টোটকাটা, এই টোটকাটা আপনি প্রতিটি পর্বে দেখিয়েছেন, প্রতিটি মানুষ ফোন করেছে, বেশিরভাগ মানুষ ফোন করেছে। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল আমাকে এই টোটকা দেখার জন্য। আর প্রথমত যারা আমাকে এই প্রোগ্রাম বা লাইভ প্রোগ্রাম দেখতে পাচ্ছে না, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে তন্ত্রগুরু দিব্যজ্যোতি শাস্ত্রী বলে আছে, সেখানে আমাকে এই টোটকা দেখতে বলেন, বা আমার ফেসবুকে বা পেজও আছে তন্ত্রগুরু দিব্যজ্যোতি শাস্ত্রী নামে, এখানে তো পেয়ে যাবেন। তো এই টোটকাটা দিচ্ছি আমি, খুব পাওয়ারফুলি টোটকা। আমাকে এই শনিবার দিন এই ক্রিয়া করবেন। প্রথমত আমি 1 পিস দেখাচ্ছি। এই তেজপাতা আপনাকে হলো মিনিমাম আপনাকে 7 পিস বা 9 পিস নিতে হবে, ফ্রেশ তেজপাতা নেবেন। প্রথমত এই যে সংখ্যাগুলো লিখেছি আমি, সংখ্যাগুলো আপনি দিয়ে দেখে নিন। প্রথমত এই সংখ্যায় ঠিক লাল কালি দিয়ে লিখবেন,
অন্য লাল কালিতে লিখে নেবেন। লাল কালিতে লিখে আপনাকে প্রথমত লেখার পর আপনি লিখে নিলেন, তার পিছনে আপনাকে যাকে বশীকরণ করবেন তার নাম লিখে নেবেন। লেখার পর আপনাকে এটা পুজো পাঠ করবেন। পুজো হচ্ছে ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে পূজা পাঠ করলেন। পূজার হ্যাঁ সংখ্যা আছে, সংখ্যাগুলো আপনার এখানে আছে। প্রথম হচ্ছে হলো 7 9 6, প্রথম লাইনে 3 5 2 8 4 1, এইভাবে করে দেখেন, বা আমার ইউটিউবে সে পাবেন, জুম করে দেখে নেবেন নম্বরগুলোকে। তো অসুবিধা হলে ফোন করে নেবেন, আমি হোয়াটসঅ্যাপে এখানেও দেখতে পাচ্ছেন, আপনি একটু ওখানে ধরলে ওটা দেখতে পাচ্ছেন। 7963528841 এই মন্ত্র করে লিখে আপনি পুজো পাঠ করবেন। পূজার সময় আপনি করবেন, যাকে বশীকরণ করবেন একটা মন্ত্র জপ করবেন, ওং রিং রক্ত চামুন্ডি অমুক আমার বশীকরণ হোক। অমুকের জায়গায় মানে যার ছেলে বা মেয়ে বা হাজবেন্ড নাম বলবেন, ওং রিং রক্ত চামুন্ডি অমুক আমার বশীকরণ হোক। এ মন্ত্র 108 বার জপ করে পুজো পাঠ করে আপনার কালো কাপড় দিয়ে মুড়িয়ে আপনার বালিশের নিচে রেখে দেবেন। এটা হচ্ছে শনিবার অথবা মঙ্গলবার রাতে করবেন। তো নেক্সট ডে শনিবার যদি করেন, তো রোববার দিনকে আপনি এই কাগজ এই লেখাগুলো পুড়ে ছাই করবেন। পুড়ে ছাই করে যাকে বশীকরণ করে অল্প অল্প করে এই 7 দিনে শেষ করবেন। আমি চ্যালেঞ্জ দেবো 8 দিনের দিন আপনার ছেলে হোক, হাজব্যান্ড হোক বা আপনার মেয়ে হোক, আপনার কথা শুনতে রাজি হবেন। 20% ইম্প্রুভমেন্ট পেতেই হবে আপনার এই কাজ ক্রিয়া করলে একেবারেই। এবং মানুষের কাজে অনেক সহজ করে দেন আপনি। এই যে টোটকাগুলো বলেন, এবং যারা একেবারেই একটা সমস্যা, কঠিন সমস্যার ভিতরে পড়ে রয়েছে, বেরোতে পারছে না, এই টোটকাগুলো প্রভূত আমি বললাম তো প্রথমত, কারণ এগুলো ইউজ করুন। ইউজ করার পর অ্যাকচুয়ালি লোক কী হচ্ছে, আমাদের জ্যোতিষকে উপরে লোকে একটা আস্থা কমে গেছে, লোক জ্যোতিষমা চিরিংবাস, এটা একদম ঠিক আছে। তো প্রথমত আমি বলছি আমার এই ক্রিয়া করবেন, ডেভেলপমেন্ট পাবেন, তারপর আসবেন, আগে প্রোগ্রাম দেখে আসতে হবে। কিন্তু এই যে তন্ত্রক্রিয়া, যেটি অনেকেই ভয় পান তন্ত্রক্রিয়ার বিষয়টা, কিন্তু তন্ত্রক্রিয়া যদি সঠিক উপায়ে করা যায়, এর থেকে ভালো কাজ আর কোথাও দেখুন, তন্ত্র হচ্ছে মানে এখন তন্ত্র দুধনও হচ্ছে একটা, সেই এগুলো তন্ত্র তো আমাদের বাইরে তন্ত্র হচ্ছে, আমরা যেটা তন্ত্র করছি এটা শুদ্ধ তন্ত্র যেটা বলি আমরা, না সেরকম কোনো যে লোকে ভণ্ডামি করে শ্মশান যেতে হবে এই যেতে, এই নয়। তো এই তন্ত্র হচ্ছে আপনার প্রথমত শুদ্ধ তন্ত্র। প্রথমত আমার বিশেষ করে আমি যে ক্রিয়া করি, তো আপনার আমার তন্ত্রের কোনো ছোঁয়া নেই। কিছু অনেক ছোঁয়া আছে না, এই মরা বাড়ি যেতে হবে না, এই খেতে আমার তন্ত্র, আমার তাবিজ পরে সব জায়গায় যেতে হবে, কোনো ছোঁয়া বলতে কিছু নেই আমাদের। তো এই ক্রিয়া আমার তন্ত্র সব কামাখ্যামার আদেশে, আর কোন রকম পাথর আমি স্টোন দেই না, সব ক্রিয়া তন্ত্রের উপরে হয়ে থাকে একেবারে। কামাখ্যামায়ের আদেশে শ্রী তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী সেইগুলো করে থাকেন, এবং তার যেই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করেন, সেগুলোর ভিতর এক একটা বিষয় উনি বলেন। যেরকম ধরুন ব্যবসা ক্ষেত্রে যেরকম টোটকা দিলেন, চাকরির ক্ষেত্রে এরকম অনেকের সমস্যা, পড়াশোনায় অবাধ্য, কিছুতেই আপনার ছেলেমেয়েরা পড়াশোনায় মন দিতে পারছে না, বা তার সমস্ত কিছু রয়েছে, সব কিছু। এই ছেলেমেয়ে অবাধ্য তো প্রচুর বাবা মায়েরা বলেন, এবং তার জন্য একটা টোটকা আপনি বলেছিলেন। তো আরেকটা আমি টোটকা দিব, যেটা হচ্ছে আমি যখন আপনি যদি বশীকরণ বললেন, তো বশীকরণ তাহলে একটা টোটকা যেটা বললেন আপনাকে, এটা শনিবার, অমাবস্যা বা মঙ্গলবার করবেন, যেখানে তন্ত্রমন্ত্র করিয়া মঙ্গলবার ভালো হয়। প্রথমত এই যে পাতাটা দেখা যাচ্ছে, এটা আম পাতা হচ্ছে। প্রথমত আপনি একটা ফ্রেশ একটা আম পাতা নিয়ে, শুকনো না অ্যাকচুয়ালি, একটা শুকিয়ে গিয়েছে, আমি দেখানোর জন্য আমার খাতা ছিল বলে। প্রথমত ফ্রেশ একটা আম পাতা, কাঁচা একদম একদম তাজা আম পাতা কিনে নেবেন, এটাকে কেটে নেবেন। আমি এটা পুরো কেটে হচ্ছে, এটাকে আমি কেটে ফোল্ড করতে মানে কেটে দেবেন। কেটে এই যে মাঝখানে পোর্শনটা আছে, ঠিক মানে যদি লাল কালিতে লিখুন, বা অথবা আপনি যদি আপনি বিয়ে হচ্ছে, বিবাহিত হন, আপনি সিঁদুর দিয়ে, যে সিঁদুরটা আপনি ইউজ করছেন, সেই সিঁদুরটাকে আপনাকে এইভাবে লিখবেন, যে উপরে চাঁদ আছে এক্স, এইভাবে লিখে পিছনে নাম লিখে নেবেন। নাম করে সেম মন্ত্র জপ করবেন, ওং রিং রক্ত চামুন্ডি অমুক আমার বশীকরণ হোক, মানে ওং রিং রক্ত চামুন্ডি অমুক আমার বশীকরণ। এই মন্ত্র 100 বার জপ করে এটাকে লাল কাপড় দিয়ে মুড়িয়ে, কতদিন করতে হবে এটা আপনাকে একদিনই করবেন, মঙ্গলবারে করে আপনার লাল কাপড় মন্ত্র জপ করে আপনি 1 গ্লাস জল নেবেন, ঠিক আছে। এই জলটাকে জলের মধ্যে কী করবেন, সারা রাতে আপনি রাতে এটা ভিজিয়ে রেখে দেবেন। সকাল যখন সিঁদুরটা উঠে গেছে, কালারটা যখন উঠে গেছে না, এই জলটাকে যাকে বশীকরণ করবেন তাকে আপনার খাওয়াবেন, সে হাজব্যান্ড হোক, মেয়ে হোক বা ছেলে হোক। আমি চ্যালেঞ্জ করব, আপনার হাজব্যান্ডের বা প্রথমত রাগ কমে যাবে, সেকেন্ড টাইম হচ্ছে আপনি যা বলেন তাই শুনবে। এমন নয় যে বাবা বলছে এই কী রেখে তন্ত্রমন্ত্র ইউজ করবেন, কোনো মেয়ে কোনো প্রেম করেন বা ছেলে প্রেম করে তাকে ইউজ করবেন না, কিন্তু তাহলে উল্টো রিয়াকশন হবে। এটা হচ্ছে খালি পারিবারিক জন্য দিচ্ছি আমি।
একেবারে। সুতরাং ততগুলো শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীর সাথে এই মুহূর্তে কথা বলতে হলে আমাদের সরাসরি লাইভ ফোন ইন নাম্বারে আপনারা কথা বলতে পারেন। এছাড়াও সিসিএন বিনোদনের ফেসবুক পেজে অনুষ্ঠান আছে, সেখানে আপনারা গিয়ে দেখতে পারেন এই অনুষ্ঠান, সেখানে দেখে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। বুকিং নাম্বার বলি 8638686873 8486 38219, এই নাম্বার হলো বুকিং নাম্বার। এই সমস্ত জায়গায় শিলিগুড়ি বলুন, জলপাইগুড়ি বলুন, মালবাজার বলুন, আলিপুরদুয়ার বলুন, সমস্ত জায়গায় ওই বুকিং নাম্বার দুটোই রয়েছে। যে কোনো একটি নাম্বার ব্যবহার করে বুকিং করতে পারেন এবং এই অনুষ্ঠানের পর থেকে আপনারা বুকিং করতে পারেন। তো এই ক্রিয়া প্রথমত যে তন্ত্রময় যে আলোচনা চলছিল, তারপর হচ্ছিল অমাবস্যা নিয়ে যেটা বলছে বিশেষ স্পেশাল পুজো আছে। 22 আমার 19, 20, 21 আমার স্পেশাল পুজো হবে। 22 তারিখ থেকে মন্দির কামাখ্যা মন্দির বন্ধ থাকবে, প্লাস আমার মন্দির বন্ধ থাকবে। আর 26 তারিখ থেকে পুজো, 3 দিন পুজো, এই 6 দিন পুজো বা কামাখ্যা থাকছি আমি। কোনো স্পেশাল কোনো কাজ থাকলে যারা আমাকে যোগাযোগ করতে পারেন, বা যারা আমার পুরনো ক্লায়েন্ট যারা আমার কাছে আসছিল তাদের কাছে যারা আমাদের যোগাযোগ নেই, টিভি প্রোগ্রাম দেখছে, তাদেরকে বলবো আমার থেকে এসে মানে নেক্সট মাসে যখন আমি আসবো 14 তারিখ আবার জুলাই মাসে, তখন আমার কামাখ্যার প্রসাদ, রক্তবস্ত্র আর হলো জল নিয়ে অবশ্যই নিয়ে যাবেন। এবং এই কামাখ্যা মায়ের প্রসাদ, রক্তবস্ত্র, কামাখ্যা মায়ের জল এগুলো সংগ্রহ করার জন্য এই পরের মাসে ঠিক একই দিনে আপনারা এসে যোগাযোগ করতে পারেন সেই সময়। বা যারা বিশেষভাবে আনাতে চাচ্ছেন, পার্সোনালি আনাতে চাচ্ছেন, তারাও কিন্তু আগের থেকে যোগাযোগ করতে পারেন এই সময়টাতে, এবং সরাসরি উনি কিন্তু সেগুলো একেবারেই প্রত্যেকের নামে নামে সেখানে কিন্তু আপনাকে ব্যবস্থা করে দেবে। সুতরাং এটাই, এই যে বুকিং নাম্বার দুটো সবসময় বলা হচ্ছে, আপনার টিভি স্ক্রিনে দেওয়া রয়েছে, এইটা নোট ডাউন রাখবেন। কারণ কামাখ্যা মায়ের তন্ত্র হচ্ছে একেবারেই পৃথিবী বিখ্যাত, যেটি বলে সর্বশ্রেষ্ঠ তন্ত্রপীঠ। তন্ত্রপীঠের একটাই, আমাদের 51 পীঠে হচ্ছে সবই হচ্ছে পীঠ, কিন্তু বাট আপনার 51 একটাই পীঠ হচ্ছে তন্ত্রপীঠ, হচ্ছে সে মা কামাখ্যা। সেই মা কামাখ্যা মানে হচ্ছে সব যত আমার মনি ঋষি যত সাধক যা সবই তাতে গিয়ে ওখানে গিয়ে এইসব ক্রিয়া আমার সব কাজ হয়। তো এই ক্রিয়া যদি সঠিকভাবে করা যায় তো সবই অবশ্যই ভালো ফল পাবেন। আর এই সঙ্গে যদি আমার যে টোটকাগুলো দিচ্ছি সেগুলো করুন, অবশ্যই ভালো ফল পাবেন। কিন্তু একেবারে যেই টোটকাগুলো দেওয়া হচ্ছে সেই টোটকাগুলো আপনারা প্রয়োগ করুন, এবং প্রয়োগ করলে নিশ্চয়ই আপনারা কিন্তু ভালো ফল পাবেন। এবং সরাসরি যোগাযোগ করতে হলে দুটো নাম্বার, যেই দুটো নাম্বার দেওয়া হচ্ছে, বুকিং নাম্বার 8638686873 8486 এই দুটো নাম্বারই ব্যবহার করতে পারেন। যে কোনো একটি নাম্বার ব্যবহার করে বুকিং করতে পারেন। আগামীকাল শিলিগুড়িতে থাকছেন 14ই জুন এয়ারভিউ হোটেল শিলিগুড়িতে, যোগাযোগ করবেন ওখানে। 15th জুনে থাকছেন জলপাইগুড়িতে হোটেল রাজমহল, এটি সমাজপাড়া মোড়ে। এবং 16ই জুনে মালবাজার বিডিও অফিস কমপ্লেক্স সবুজের কোলে। 17ই জুন থাকছেন আলিপুরদুয়ারে হোটেল এলিটে। এবং যোগাযোগ করতে হলে এই বুকিং নাম্বারে আপনাদের নাম বুকিং করে ওনার সাথে যোগাযোগ করতে হবে। তো এখানে বলছি, তারপরে এখানে বলছি, আচ্ছা, এই যে আমরা ব্যবসার ক্ষেত্রে একটি টোটকা বললেন, এখানে পড়াশোনার ক্ষেত্রে একটা টোটকা দিলে মনে হয় যে ছেলেমেয়েরা পড়াশোনায় ভালো। তো পড়াশোনার ক্ষেত্রে হলো, যদি আমরা টোটকা যেটা দিচ্ছি আপনি একটা, মানে প্রথমত আপনি পড়াশোনা যখন করবেন তখন পূর্ব অথবা উত্তর ফেস করে পড়াশোনা করলে ভালো হয়। আর দক্ষিণ যদি আপনি যদি ভাবেন আমার ছেলে মেয়ে খুব মনোযোগিতা কম, কিছু ছেলে মেয়ে আছে মানে পড়াশোনা ভালো কিন্তু আপনার মানে পরীক্ষা হলে আপনার ইসে হয়ে যাচ্ছে, মানে লিখতে পারছে না, বা তার যেটা মানে কনফিডেন্স লেভেলটা আপনার কমে যাচ্ছে, বা নার্ভাসনেস বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সিম্পল টোটকা দিচ্ছি। প্রথমত দক্ষিণ ফেসে পড়াশোনা করবেন, ঠিক আছে। সেটা আরেকটা কাজ করুন, মানে 21 পিস আপনার তুলসী পাতা আর সাদা চন্দন। সাউথ ফেসে পড়াশোনা, দক্ষিণ ফেসে করে না, যারা খুব কম করে, খুব আমাদের ম্যাক্সিমাম দেখবেন উত্তর বা পূর্ব দিকে বলি আমরা, কিন্তু যারা খুব চঞ্চল, দক্ষিণ দিকটা হচ্ছে হলো আমাদের দক্ষিণ দিক যেটা বাস্তু হিসাবে হচ্ছে আমরা কনফিডেন্স লেভেল, তারপর হচ্ছে ফ্রেম, তারপর হচ্ছে হলো আপনার হলো মানে নার্ভাসনেস যে কারণ হয় সে দক্ষিণ দিক, মানে শনির কারণ যেটা বলি আমরা। তো দক্ষিণ ফেজে যদি পড়াশোনা করা যদি হয়, সব স্টুডেন্টকে বলছি না খুব চঞ্চল বা পড়াশোনা করতে চাচ্ছে না, বাবা মা অবাধ্য, আমি বললাম তো মানে করুন, ভালো ফল। কারণ শনি যেখানে থাকবে, শনি ফেজে হচ্ছে ওকে কম করাবে, কিন্তু বাট আপনি যদি ভালো মতো করুন না, সেটা ফলটা বেশি পাবেন। ঠিক আছে। তো আমরা যখন বলি না, আমরা কোনো অফিস যখন আমরা বলি, যেন অফিসে যখন আমরা কোনো কাকে যদি বলি, আমরা অফিস যখন বা দোকানদারি বলি, কোন ফেজে আমরা দোকানদারি করব, পিছন কোন দিকে থাকবে। তো পিছন থাকবে সবসময় বলি আমরা, যেটা বলি আমরা মানে ফেজ থাকবে দক্ষিণ দিকে, পিছন উত্তর দিকে থাকবে। তা কেন বলি আমরা এইটা? তো আপনারা সবসময় বলেন বাস্তুতে যে ব্যবসার দিক কোন দিক মুখ করে বসলে ভালো হবে, তো এবং আপনি চাকরি করতে গেলেও কোন দিকে আপনার যে ব্যবসা, অনেক ধরনের ব্যবসা হয়।
ধরুন আপনি লোহার কোনো করছেন বা আপনার কোনো আপনার যে কোনো ব্যবসা, অনেক কাপড়ের ব্যবসা করছেন, কসমেটিক আইটেম হচ্ছে, ব্যবসা কী ধরনের ব্যবসাটা দেখতে হবে আপনাকে, সব বাস্তু একও হয় না। অনেকের তো দেখবেন ব্যবসা ক্ষেত্রে তারা সঠিক পদ্ধতি মেনে চলার জন্যই বলুন বা অন্যান্য এক একটা ব্যবসা সেইভাবে। দেখুন আমাকে মানে কিছু লোক বাস্তু এমন একটা টাফ একটা যে বলি আমরা, তখন ব্যবসা এখন আমি একটা সিম্পল আমি বলছি, বাস্তু বলে এই হচ্ছে সব ঠিক আছে। প্রথমে বাস্তুটি আমরা ইউটিউবে দেখবেন, এই কোনায় এই রাখবেন, এই ভালো ফল হয়। দেখবেন এখন কার 1 বিঘা জমি আছে, সেখানে 5 জন আপনাকে জমি কিনেছে, 1 কাঠা কিনেছে, তো সেখানে আপনার বাড়ি বানিয়েছে একই মডেল বা একই জায়গায়, সব একই জায়গায় টয়লেট, একই জায়গায় ল্যাট্রিন ট্যাঙ্ক সব করেছে। তো দেখবেন 5 রকমের 5টা ফ্যামিলি 5 রকম আপনার ডেভেলপ হচ্ছে। কেন হচ্ছে? তো বাস্তু হয় প্রথমত আপনার উপর ডিপেন্ড করে যে লোক কি বিজনেস করছে বা সার্ভিস করছে, নাকি আপনার ডক্টর, সে ইঞ্জিনিয়ার বা যাই হোক। তো ওই মানুষের উপরে যে অনার উপরে কিন্তু ডিপেন্ড করে বাস্তু। 2 ধরনের বাস্তু, একটা খালি এমনি নয় যেটা বলছে লোকে বলছে কমন বাস্তু, ওইসব কোনো এরকম কিচেন অগ্নিকরণ এরকম এই হবে। দেখুন কিছু লোক কিচেন অগ্নিকরণ করেছে কিন্তু তার লাইফের ডেভেলপমেন্ট নেই। তো কিচেন যদি শুক্রস্থান হচ্ছে আপনার অগ্নিকোণ কোনটাকে বলে আমাদের, তো পূর্ব আর দক্ষিণ যে কোণটা হচ্ছে আপনার ঈশান কোণ, ওই অগ্নিকোণ, অগ্নিকোণ অগ্নিকারকে, অগ্নি যে কারকে শুক্র যদি হাতে বা কুষ্টি খারাপ থাকে তাহলে আপনি অগ্নি কিচেন দিয়ে করবেন কি আপনাকে। তো 3টা জায়গা আপনার ঠিক হতে হবে, তার যে শুভ ফলটা অবশ্যই পাবেন। কিন্তু আমরা খালি যে ইউটিউবে দেবে খালি পড়বেন এই রকম অনেক রাখেন, ইউটিউব খুললে পাবেন বা ফেসবুক খুললে পাবেন, এই 100 বার লোকে জ্ঞান দিচ্ছে। তো আপনি হচ্ছে আপনি কি হিসেবে লোকে হচ্ছে এটা জানতে হবে, কার উপর ডিপেন্ড করছে। ধরুন মীন রাশি যদি হয়, মীন রাশি রাস্তায় ভিখারি একজন মীন রাশি হচ্ছে, যদি আম্বানির মীন রাশি হয় বা আপনার বা আমারও মীন রাশি, সব একই হবে। তো প্রথমে যখন ডিগ্রি নক্ষত্র হিসেবে সব কাজ হয়, সেই ক্ষেত্রে হচ্ছে হলো বাস্তু ক্ষেত্রে খুব সব বাস্তব প্রত্যেকটা জিনিসে ডিগ্রি উপরে সবই কথা। নেক্সট টাইম এপিসোডে নক্ষত্র নিয়ে আলোচনা করবো তাহলে। তো এই যে খাতে আপনার ছোট জিনিস খুব মানতে ভালো হবে। তো আছেন কেউ ফোনটা? নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? নমস্কার, আমি বাসুদেব সিং বলছি। কে বলছেন? আমি বাসুদেব সিং বলছি। কোথা থেকে? মাটিগড়া পালপাড়া থেকে। বলুন বলুন ডেট অফ। বাসুদেব সিং। হ্যাঁ বলুন, আপনি আপনার ডেট অফ। মাটিগড়া পালপাড়া থেকে। টিভির ভলিউমটাকে কমিয়ে দিতে হবে দাদা। হ্যাঁ, মানে আমি ছেলের সম্পর্কে কিছু জিজ্ঞেস করবো। ডেট অফ বার্থ বলুন ছেলের। ডেট অফ বার্থ বলো। 12 তারিখ 2 মাস 2013। হ্যাঁ বলো। 12 তারিখ 2 মাস 2013। আচ্ছা 2013। টাইমটা বলো, তোমার সময় বলো। 2013 সময় বলো তোমার সময় তোমার জন্ম সময়টা বলো। 7টার দিকে হবে। 7টা সকাল না বিকেল? 7টায়। রাত 7টা। তুমি তো একেবারে বাচ্চা একটা ছেলে, 11 বছর বয়স মাত্র। আপনি বলুন না, ওকে কেন দিচ্ছেন? ও তো আচ্ছা এখন আপনি শুনুন, বার কি মঙ্গলবার কি ছেলের? হ্যালো, হ্যাঁ বলুন। প্রথমত টিভি সাউন্ডটা মিট করুন। টিভি হ্যাঁ মঙ্গলবার। টিভি টিভির ভলিউমটাকে কমিয়ে দিন দাদা। মঙ্গলবার দাদা। হ্যাঁ প্রথম হচ্ছে বুঝতে পারছি। আপনি ছেলে সিংহ লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্র নক্ষত্র, গণ হচ্ছে নরগণ, জানা আছে কি? না জানি দাদা। আচ্ছা প্রথমত আপনি ছেলে হচ্ছে 2013-তে জন্ম, তাহলে হচ্ছে আপনার 11 বছর চলছে আপনার, ঠিক আছে? তো আপনার ছেলে প্রথমত শনি 7.5 চলছে। 7.5 মানে 2.5 বছর এখানে, 2.5 বছর এখানে, আর 2.5 বছর এখানে। তো শনি মাথায় চলে আসছে। তো পড়াশোনার দিক থেকে অল্প খেয়াল রাখতে হবে, কিন্তু পড়াশোনা ঠিক মতো করছে না কিন্তু, ঠিক আছে? মানে শনি চন্দ্র মঙ্গল একসাথে বসে আছে, অন্য সবসময় অন্য মস্ক থাকবে, পড়াশোনা করতে চাবে না, মানে পড়াশোনার দিক থেকে একদম ইন্টারেস্ট কমে গেছে কিন্তু, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি আপনাদের কথা শুনে না কিন্তু অবাধ্য হয়ে যাচ্ছে দিন দিন কিন্তু, ঠিক আছে? এই জায়গাটায় প্রথমে ঠিক করতে হবে, কেন 29 তারিখ থেকে শনি বকরি হচ্ছে। প্রথমত আপনার ছেলে আরো পড়াশোনা খারাপ যাবে, থাকবে হলো 3 বছর 10 মাস থাকবে আর কিন্তু আরো এই শনি সাথে। সেকেন্ড টাইম হচ্ছে হলো মাতৃস্থানে, মানে আপনার ওয়াইফের কিন্তু শরীর ভালো যাবে না কিন্তু, ঠিক আছে? আপনার ওয়াইফের শরীর ভালো যাচ্ছে কি?
না, খুব একটা ভালো যাচ্ছে না দাদা। তো এই 29 তারিখ থেকে আরো বেশি বাড়বে, ঠিক আছে? হ্যাঁ। যদি বিশ্বাস হয় বা যদি ভালো লাগে থাকে, কালকে আমি শিলিগুড়িতে আছি, সারাদিনে আছি, সকাল 11টা থেকে হোটেল এয়ারভিউ 109 নম্বর রুম ফার্স্ট ফ্লোরে আছি। যদি অসুবিধা আসতে পারুন, ঠিক আছে? ঠিক আছে দাদা। আগামীকাল 14 জুন শিলিগুড়ি 109 নম্বর রুম এয়ারভি হোটেল হিলকাটোর শিলিগুড়িতে আছেন। যারা আসতে চাইছেন সরাসরি আসবেন, সারাদিনই থাকবেন, এটা একটা সুবিধা। 863868687384 86382219। একবারে ঠিক 5 মিনিট আর সময় আছে। তো প্রথমত এইসব যে টিভিতে ফোন করে জেনে নিয়ে চলে যাবে, প্রথমে জানতে হবে ছেলে কি পজিশন। এখন তো যদি আমাদের যদি রেমেডি না করা হয় না, তো দিন দিন যাবে, সমস্যা হবে। ছোট্ট একটা টোটকা দিচ্ছি আমি একটা। এই টোটকাটা হচ্ছে যখন আপনি গেলে আমাদের ব্যবসাতে কুনজর বা চোখ লাগা যদি বলি না আমরা, প্রথমে কাজ করবেন, এটা করবেন হচ্ছে হলো শনিবার দিন বিকেলবেলা যখন আপনি দোকান বন্ধ করবেন, তো প্রথমত আপনি একটা মানে কাচের একটা ছোট্ট একটা বোতল নেবেন, একটা কাচের বোতল নেবেন, আর হচ্ছে 3 পিস গোলমরিচ, 3 পিস গোলমরিচ নেবেন, আর 3 পিস হচ্ছে লং, আর হচ্ছে এই কালো যে বোতলটা আছে, কাচের বোতলটা আছে, কাজল দিয়ে আপনি কি করবেন, এই বোতলটাকে পুরো কালো করবেন। আমি অল্প করে দিচ্ছি, পুরো বোতলটাকে কালো করবেন, কাজল দিয়ে কালো করবেন। তো 3 পিস লবঙ্গ, 3 পিস হচ্ছে গোলমরিচ, সে একত্র করে আপনি হচ্ছে প্রথমত আপনি শনি দেবতা প্রার্থনা করবেন, যা যা মনোকামনা প্রার্থনা করে দোকানে 4টা কোণা হয় সেটা টাচ করবেন, করে আপনার মাথায় এন্ট্রি ক্লকে 7বার ঘোরাবেন, আর আপনার পা থেকে মাথা 7বার আপ অ্যান্ড ডাউন করবেন। এ করার পর আপনি যখন যেখানে বাড়ি যাচ্ছেন না, এই পরে তো দোকান শাটার আপনি বন্ধ করে দিলেন, যখন বাড়ি যাচ্ছেন কোথাও যেখানে মাটি আছে, মাটি বাড়ির সামনে আগে এটা পুঁতে দিবেন। আমি বলবো এই ক্রিয়া করার পরে আপনার বাস্তুতে যে কোনো সমস্যা বা দোকানের সমস্যা সব মিটে যাবে। করার পর ব্যবসা অবশ্যই ভালো হতেই হবে, চ্যালেঞ্জ আমার এটাকে দিয়ে। একেবারেই। সুতরাং এই যে টোটকাগুলো, এক একটা টোটকা, এই টোটকাটা কি একটু আপনি দেখাবেন বলেছিলেন, একেবারে সময় আমাদের। এই টোটকা হচ্ছে লোকে আমার মানে কাস্টমার যে আসে বা কাজ চলে যায় দেখে খুব মানে প্রথমত কাজ করবেন। প্রথমত একটা আপনি হলো অশক্ত পাতা নেবেন, প্রথমে অশক্ত পাতা নেবেন, ঠিক আছে, সবুজ। তারপর হচ্ছে হলো আপনি হলো হলুদ, মানে হলুদ পাউডার দিবেন, আর সম্ভব যদি হয় অল্প মানে গোলাপ জল, এই একত্র করে এই 3টা করে লিখে আপনি ওং মন্ত্রটা লিখবেন। লিখে যে আপনি এটা আপনি বৃহস্পতিবার অথবা পূর্ণিমা থেকে শুরু করবেন। লিখে আপনি কি করবেন, যখন আপনি বিশুদ্ধবার শুরু করবেন, কপালে একটা ফোঁটা লাগবে, ওং থেকে একটা সিঁদুর ফুটে লাগিয়ে 7 দিন করলেন, আবার নেক্সট বিশুদ্ধবার করবেন। এবার দেখবেন কাস্টমার আপনি আসতে হবে, কাস্টমার যে দোকান ঢুকবে আপনি মাল কিনে জিনিস কিনে আপনার বাড়িতে দোকান থেকে বেরোতে হবে। এটা চ্যালেঞ্জ, প্রচুর পাওয়ারফুল টোটকা, অনেক ক্লায়েন্টকে দিয়েছি। একেবারে প্রচুর। এই টোটকাগুলো যেগুলো দেখালেন এগুলো সত্যি চালু টোটকা বলা যায়, যে মানে তো এগুলো হচ্ছে আমাদের একটা রেমেডি হচ্ছে কুইক, মানে আপনি আসতে করবেন 7 দিন পরে রেজাল্ট পাবেন, 20% ইমপ্রুভমেন্ট পেতেই হবে আপনাকে। তো আমি অনেক ক্লায়েন্টকে দিয়েছি, সব কামাখামা টোটকা, অবশ্যই ভালো ফল পাবেন কিন্তু আপনারা। একেবারে। তো এইসব ক্রিয়া করুন, প্রথমে ভালো অবশ্যই পাবেন। একেবারেই। তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীর অনুষ্ঠান আপনারা দেখলেন। বুকিং নাম্বার 8638686873, একটি নাম্বার, অপরটি 8486238219। দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বার ব্যবহার করুন। এবারে আগামীকাল 14 জুন শিলিগুড়িতে থাকছেন এয়ারভি হোটেলের 109 নম্বর রুমে, এবং হিলকাটোর শিলিগুড়িতে এয়ারভি হোটেল 14 জুন শিলিগুড়িতে থাকছেন। 15 জুন থাকছেন জলপাইগুড়িতে সমাজপাড়া মোড় হোটেল রাজমহল। 16 জুন থাকছেন মালবাজার বিডিও অফিস কমপ্লেক্স সবুজের কোলে। 17 জুন থাকছেন আলিপুরদুয়ার হোটেল এলিট। এই 14, 15, 16, 17 এই কটা দিন উনি উত্তরবঙ্গে থাকছেন, আগামীকাল শিলিগুড়িতে থাকছেন। যোগাযোগ করবেন বুকিং নাম্বারে। আজকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শেষে একটা টোটকা যেটা করবেন হচ্ছিল, প্রথমত আপনার শনিবার দিন করুন, প্রথমে একটা মাটির একটা প্রদীপ নেবেন, মাটির ঘট নেবেন, সেখানে আবার সিঁদুরের ফোঁটা 5টা লাগাবেন, অল্প কালো তিল দিবেন, এই একত্র করে কালো কাপড় দিয়ে মুড়িয়ে আপনি দোকান অথবা বাস্তুর মেন এন্ট্রেন্সে ঝুলিয়ে রেখে দিবেন। মানুষ লোকের কুনজর থেকে কাটবে, অবশ্যই ভালো ফল পাবেন। আর এসব যে টোটকা দেখতে চান, আমার ফেসবুক পেজও আছে, তো তন্ত্রগুরু দিব্যশাস্ত্রী আসাম ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমরা পেজ মারো তন্ত্রগুরু দিব্যজ্যোতি শাস্ত্রী আসাম লেখা আছে, সেটি ইউটিউব চ্যানেলও আছে, ফেসবুক পেজ আছে, সেখানে অজস্র টোটকা রয়েছে, সেগুলো কাজে লাগাতে পারেন। তবে আগামীকাল যেরকম 14 জুন এই দিনটা কিন্তু মিস করবেন না। তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী আগামী দিন সারা দিন শিলিগুড়িতে থাকছেন। অনেক ধন্যবাদ আপনাকে আজ স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাদের। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।